আর ল্যাটারাল মেডিয়াল টেরিগয়েড মাসেল এবং তার কিছু রিলেশন এসব সম্বন্ধে আমাদের কিছু জানা হয়েছে। আমরা ব্লাড ভেসেল পড়তেছিলাম, দ্য ব্লাড ভেসেলস অফ দ্য ইনফ্রাটেম্পোরাল ফোসা। ব্লাড ভেসেল ছিল হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি, ম্যাক্সিলারি ভেইন অ্যান্ড টেরিগয়েড ভেনাস প্লেক্সাস। দ্য ম্যাক্সিলারি আর্টারি বলেছিলাম যে ম্যাক্সিলারি আর্টারি পড়াচ্ছিলাম গতকাল শেষে। ম্যাক্সিলারি আর্টারি, ম্যাক্সিলারি আর্টারি। ম্যাক্সিলারি আর্টারি তাহলে তিনটে পার্ট আছে। লার্জার টার্মিনাল ব্রাঞ্চ অফ দ্য এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, আর এর হচ্ছে জাস্ট বিহাইন্ড দ্য নেক অফ দ্য ম্যান্ডিবল এখানে শুরু হয় এবং যেটা ইনফ্রা টেম্পোরাল ফোসায় রান করে এবং এটা তিনটে ভাগে ভাগ হয়ে যায় বাই দ্য ইনফেরিয়র হেড অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড মাসেলস। ল্যাটারাল টেরিগয়েড মাসেলস তিনটে ভাগে ভাগ করে, আর এই তিনটে ভাগের হচ্ছে ফার্স্ট পার্ট বা ম্যান্ডিবুলার পার্ট, সেকেন্ড পার্ট বা টেরিগয়েড পার্ট, আর থার্ড পার্ট বা টেরিগোপ্যালাটাইন পার্ট। এর যে ব্রাঞ্চ গুলো আমরা পড়তেছিলাম যে কি কি ব্রাঞ্চ দেয় ফার্স্ট পার্টে, তাহলে হ্যালো তোমরা কি শুনতেছো? এটা ওয়াইড একটা টেরিটরিকে সাপ্লাই দেয়। আর এটা ফার্স্ট পার্ট যে ব্রাঞ্চ গুলো দেয় তার ভিতর একটা ছিল ডিপ অরিকুলার আর্টারি, যেটা আমাদের কি সাপ্লাই দেবে, স্কিন অফ দ্য এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটাস অ্যান্ড দ্য টিম্পেনিক মেমব্রেন, যেটা ল্যাটারাল সারফেস অফ দ্য টিম্পেনিক মেমব্রেন, মানে এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটাসের ভিতরে এই ফ্লোর দিয়ে কোনো একটা ওপেনিং মানে ছিদ্র দিয়ে এর ভিতরে ঢুকে যায়, ঢুকে যে এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটাস এর স্কিন এবং যে এর ভিতরে আমাদের যে টিম্পেনিক মেমব্রেন আছে, টিম্পেনিক মেমব্রেনের ল্যাটারাল সারফেসকে সাপ্লাই দেয়। আর অ্যান্টেরিয়র টিম্পেনিক যে আর্টারি, সেই আর্টারি হচ্ছে পেট্রোটিম্পেনিক যে ফিশার আছে, ফিশার দিয়ে ঢুকে পড়ে তারপরে এই টিম্পেনিক মেমব্রেনের ইনার সারফেস মানে মেডিয়াল সারফেসটাকে সাপ্লাই দেবে। হ্যালো, কিছু বলছো? জি না স্যার। এরপরে আসে যে মিডল মেনিনজিয়াল আর্টারি। মিডল মেনিনজিয়াল আর্টারি যেটা আমরা দেখেছি হচ্ছে ম্যাক্সিলারি আর্টারিটা থাকে হচ্ছে সুপারফিশিয়াল টু দা ল্যাটারাল টেরিগয়েড মাসেলস, আর একটা ব্রাঞ্চ বের হয়ে যায় যেটা ডিপ টু দ্য ল্যাটারাল টেরিগয়েড মাসেলস দিয়ে বের হয়ে যেয়ে তারপরে আমাদের ডিপ টু ল্যাটারাল টেরিগয়েড মাসেল, ল্যাটারাল টেরিগয়েড মাসেলের ডিপ দিয়ে ল্যাটারাল টেরিগয়েড মাসেলের এই ব্রাঞ্চটা দেখতে পাচ্ছ তোমরা, এই ল্যাটারাল টেরিগয়েড মাসেলের ডিপ দিয়ে এটা ব্রাঞ্চিং হয়ে আপওয়ার্ডস রান করে তারপরে ফোরামেনা স্পাইনোসাম যে ফোরামেন দিয়ে এটা ক্রেনিয়াল ক্যাভিটির ভিতরে ঢুকে পড়ে। ক্রেনিয়াল ক্যাভিটিতে এই মিডল যে মেনিনজিয়াল আর্টারি, ইট ইজ দ্য লার্জেস্ট মেনিনজিয়াল ব্রাঞ্চ হচ্ছে। এছাড়াও এটা মিডল ক্রেনিয়াল ফোসা এবং ভল্ট অফ দা ড্রোয়া ম্যাটার এই এরিয়াকে এটা সাপ্লাই দেয়। মানে এখান থেকে মিডল ক্রেনিয়াল ফোসা দিয়ে ঢুকে পড়বে আমাদের কোথায়, সরি ফোরামেনা স্পাইনোসাম, ফোরামেনা স্পাইনোসাম দিয়ে ঢুকে পড়বে হচ্ছে ক্রেনিয়াল ক্যাভিটিতে। ক্রেনিয়াল ক্যাভিটিতে তাহলে ফোরামেনা, এইটা হচ্ছে আমাদের ফোরামেনা স্পাইনোসাম, এই ফোরামেনা স্পাইনোসাম দিয়ে ক্রেনিয়াল ক্যাভিটিতে ঢুকে পড়ে। ক্রেনিয়াল ক্যাভিটিতে ফোরামেনা স্পাইনোসাম থাকতেছে হচ্ছে কোথায়, যে গ্রেটার উইং অফ দ্য স্পেনয়েড। এই গ্রেটার উইং অফ দ্য স্পেনয়েড ক্রেনিয়াল ক্যাভিটিতে ঢুকে এর ল্যাটারালি এন্ড ফরওয়ার্ডস এন্ড আপওয়ার্ডস এর একটা কোর্স হয়। কোর্স হয়ে এটা দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে যায়, অ্যান্টিরিয়র এন্ড পোস্টেরিয়র ব্রাঞ্চ বা ফ্রন্টাল এন্ড প্যারাটাল ব্রাঞ্চ, বা অ্যান্টিরিয়র ব্রাঞ্চ বা ফ্রন্টাল ব্রাঞ্চ এন্ড প্যারাটাল ব্রাঞ্চ, পোস্টেরিয়র ব্রাঞ্চ বা প্যারাটাল ব্রাঞ্চ, এই দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে যায়। ব্রাঞ্চে ভাগ হয়ে যেয়ে তারপরে এটা কি করে, এটা হচ্ছে অ্যান্টিরিয়র যে ব্রাঞ্চটা, অ্যান্টিরিয়র ব্রাঞ্চটা চলে যায় হচ্ছে
টুয়ার্ডস দ্য টেরিয়ন, এইখানে যে টেরিয়নটা থাকতেছে এই চারটে বোনসের জাংশন, এই চারটে বংশের জাংশন এই টেরিয়নে চলে যায়। টেরিয়ন এই আমাদের স্কমাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনকে ক্রস করে টেরিয়নের কাছে চলে যায়। টেরিয়নে যেয়ে তারপরে এ হচ্ছে একটু আপওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস আর্চিং হয়ে তারপরে ভল্ট অফ দ্য ক্যারিনিয়াল ক্যাভিটি বা ভল্ট পর্যন্ত পৌঁছে যায়। তার মানে একেবারে ক্যারিনিয়াল ক্যাভিটি যে ক্যাপুটটা আছে, ক্যাপুটটাকে সাপ্লাই দেয় হচ্ছে আমাদের এই কি বলে মিডল মেনিনজিয়াল আর্টারির কোনটা অ্যান্টেরিয়র যে ডিভিশন, সেই অ্যান্টেরিয়র ডিভিশনটা এই ভল্ট পর্যন্ত পৌঁছা যায়। আর পোস্টেরিয়র যে পোস্টেরিয়র ব্রাঞ্চটা কি করে, এই স্কমাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, এই স্কমাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনকে ক্রস করে এই লোয়ার বর্ডার, এখানে যে লোয়ার বর্ডার অফ দ্য এই প্যারাটাল বোনের যে লোয়ার বর্ডার আছে, এই নিচের দিকে লোয়ার বর্ডার থাকবে, এই লোয়ার বর্ডারটাকে ক্রস করে তারপরে এই পিছন দিকে আসে আপ টু ল্যামডা পর্যন্ত চলে আসতে পারে হচ্ছে আমাদের এই পোস্টেরিয়র ব্রাঞ্চটা বা প্যারাটাল ব্রাঞ্চটা। তাহলে এই যে ব্রাঞ্চ, এই অ্যান্টেরিয়র ব্রাঞ্চটা হচ্ছে কোনো এক সময় যখন উপরে উঠে আসে, তাহলে প্রি সেন্ট্রাল জাইরাস, যে সেরেব্রাল হেমিস্ফিয়ারের যে প্রি সেন্ট্রাল জাইরাস থাকে, এই প্রি সেন্ট্রাল জাইরাসের জাস্ট এগেইনস্টে, দ্যাট সুপারফিশিয়াল, বাইরের দিকে এটা করে থাকে সুপারফিশিয়ালি। এই জন্য কোনো ইনজুরির কারণে প্রি সেন্ট্রাল জাইরাস মানে কোনো ইনজুরির কারণে যদি এই মিডল মেনিজিয়াল আর্টারি রাপচার হয়, তাহলে কিন্তু প্রি সেন্ট্রাল জাইরাসটা কম্প্রেস হইতে পারে। আর প্রি সেন্ট্রাল জাইরাসটা হচ্ছে আমাদের মোটর অ্যাক্টিভিটি মানে কন্ট্রোল করে, মানে এটা হলো প্রাইমারি মোটর সেন্টার থাকে প্রি সেন্ট্রাল জাইরাসে, যেটা হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ারের সুপ্রোল্যাটারাল যে কনভেক্স সারফেস, এই কনভেক্স সারফেসের একটা জাইরাস অ্যান্টিরিয়র টু দ্য সেন্ট্রাল সালকাসের সামনের দিকে থাকে। আর এই পোস্টেরিয়র যে ব্রাঞ্চটা হচ্ছে যে টেম্পোরাল জাইরাস, সুপিরিয়র টেম্পোরাল জাইরাস, এর এপাশে সুপিরিয়র টেম্পোরাল জাইরাসে হচ্ছে আমাদের অডিটরি সেন্টার, প্রাইমারি সেকেন্ডারি অডিটরি সেন্টার থাকে, সেইখানে সাপ্লাই সেই এরিয়ার এগেইনস্টে মেনিনজেসকে সাপ্লাই দেয়। মেনিনজেসের এটা কোথা দিয়ে রান করে, এই মিডল মেনিনজিয়াল আর্টারি হচ্ছে এই ক্রেনিয়াল বোন এবং এই মেনিনজেসের দুই লেয়ার মাঝখান দিয়ে যায়। মেনিনজেসের যেমন ক্রেনিয়াল যে মেনিনজেসের দুটো লেয়ার বলেছিলাম, যে ইন্ডাস্ট্রিয়াল লেয়ার আর একটা হচ্ছে মেনিনজিয়াল লেয়ার। এই ইন্ডাস্ট্রিয়াল লেয়ার আর মেনিনজিয়াল লেয়ার এই দুটোর মাঝখানে দিয়েই রান করে হচ্ছে আমাদের এই মিডল মেনিনজিয়াল আর্টারি, এবং মেনিনজেস আর হচ্ছে এই যে ক্রেনিয়াল বোনস, এই ক্রেনিয়াল বোনসকে সাপ্লাই দেয় হচ্ছে মিডল মেনিনজিয়াল আর্টারি। মানে ক্লিনিক্যালি মিডল মেনিনজিয়াল আর্টারিটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর্টারি অফ দ্য maxillary, more important branch of the maxillary artery. তাহলে anterior মানে ফার্স্ট পার্ট অফ দ্য maxillary আর্টারির কথা বলতেছিলাম। তাহলে ফার্স্ট পার্ট অফ দ্য maxillary আর্টারি, প্রথম আর্টারিটা ছিল হচ্ছে ডিপ অরিকুলার আর্টারি, তারপরে ছিল anterior tympanic আর্টারি, এরপরে তা ছিল হচ্ছে কোনটা, মিডল মেনিনজিয়াল আর্টারি। মিডল মেনিনজিয়াল আর্টারি ছাড়া আর কি আর্টারি আছে, এখানে আছে হচ্ছে তোমার অ্যাক্সেসরি মিডল মেনিনজিয়াল আর্টারি, অ্যাক্সেসরি মিডল মেনিনজিয়াল আর্টারি। তাহলে অ্যাক্সেসরি মিডল মেনিনজিয়াল আর্টারি, এটা মিডল মেনিনজিয়াল আর্টারি সম্বন্ধে যেমন আমাদের বিস্তারিত একটু জানতে হলো, কত কিছু জানতে হবে না। এটা হচ্ছে কোথায় যাবে, এটা কোন ওপেনিং দিয়ে ক্রেনিয়াল ক্যাভিটিতে ঢুকবে, ক্রেনিয়াল ক্যাভিটিতে ঢুকবে হচ্ছে আমাদের ফোরামেন ওভাল দিয়ে ঢুকে এটা সাপ্লাই দেবে হচ্ছে কোথায়, ইনফ্রাটেম্পোরাল ফোসার কন্টেন্টকে তা সাপ্লাই দেবে, আর হচ্ছে বেস অফ দ্য মিডল ক্রেনিয়াল যে ফোসা, ওইখানে যে ডুরামেটারকে সাপ্লাই দেবে। এরপরে আসছে ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারি। ইনফেরিয়র স্যার ওয়েটিং এ আছে একজন, হ্যাঁ, ইনফেরিয়র অ্যালভিওলার যে আর্টারি, এই
ইনফেরিয়র যে ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারি তোমরা অনেক কোর্স আছে, এখানে রিলেশন আছে, এত কিছু আমাদের জানতে হবে না। জানতে হবে যে যদি একান্ত মনে রাখতে চাও তাহলে যে লোয়ার বর্ডার অফ দা লোয়ার হেড অফ দা ল্যাটারাল টেরিগয়েড মাসেল এখান থেকে ইমার্জ করবে, ইমার্জ করে এটা হচ্ছে নিচের দিকে চলে যাবে, নিচের দিকে যে ফোরামেন যে মেন্ডিবুলার ফোরামেন, সেই মেন্ডিবুলার ফোরামেনের ভিতর ঢুকে পড়ে, তাই না? যে মেডিয়াল আসপেক্ট অফ দা medial surface of the ramus of the mandible এর মোটামুটি মিডিলে যে ওপেনিংটা থাকে, যে ওপেনিংটা হচ্ছে মেন্ডিবুলার ফোরামেন, এই মেন্ডিবুলার ফোরামেন দিয়ে ঢুকে পড়বে, তারপরে মেন্ডিবুলার ক্যানালে যাবে, মেন্ডিবুলার ক্যানালে যেয়ে তারপরে হচ্ছে ফাইনালি আমাদের দুটো ব্রাঞ্চ দেবে, একটা ইনসিসিভ ব্রাঞ্চ আর একটা মেন্টাল ব্রাঞ্চ। মেন্টাল ব্রাঞ্চটা হচ্ছে মেন্টাল ফোরামেন, যে অ্যান্টিরিয়র অ্যাসপেক্টে যে মেন্টাল ফোরামেন থাকবে, সেই মেন্টাল ফোরামেন দিয়ে বের হয়ে এই বাইরে চলে আসবে, মেন্টাল ফোরামেন দিয়ে বাইরে এসে তারপরে এইখানের যে লোয়ার লিপের টিথ, লোয়ার লিপের স্কিন, মিউকাস মেমব্রেন, তারপরে অ্যাডজয়নিং পার্ট অফ দা গাম, এই সব জায়গা থেকে সাপ্লাই দেবে হচ্ছে এই ইনসিসিভ মেন্টাল ব্রাঞ্চটা। আর এই কোন ব্রাঞ্চের কথা বলছিলাম যেটা, ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারি। ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারি যখন ইসে ঢুকে মেন্ডিবুলার ফোরামেনের ভিতর ঢুকবে, তার আগেই ধরে একটা ব্রাঞ্চ দিয়ে দেবে, যে ব্রাঞ্চটা হচ্ছে ব্রাঞ্চ তো মাইলোহাইড ব্রাঞ্চ। মাইলোহাইড ব্রাঞ্চটা মাইলোহাইড গ্রুভ দিয়ে রান করবে, গ্রুভ দিয়ে রান করে তারপরে সামনের দিকে যে মোটামুটি হচ্ছে যে ফ্লোর অফ দ্য মাউথ যেখানে থাকবে মাইলোহাইড মাসেলস, এই মাইলোহাইড মাসেলস কে মাইলোহাইড মাসেলস এই মাইলোহাইড মাসেলকে সাপ্লাই দেবে। এটা হচ্ছে যে মাইলোহাইড গ্রুপ দিয়ে মাইলোহাইড যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটা গেছে। এছাড়া এখানে লিঙ্গুয়াল ব্রাঞ্চ দিতে পারে। তাহলে ফাইনালি আমরা দেখলাম যে মেন্ডিবুলার ক্যানালে যে এই মেন্ডিবুলার ক্যানালে যে এই দুটো ব্রাঞ্চে ব্রাঞ্চিং হয়ে যায়, একটা হ্যালো ইনসিসিভ আর একটা হলো মেন্টাল ব্রাঞ্চ। ইনসিসিভ ব্রাঞ্চটা হচ্ছে এই মেন্ডিবুলার যে ইনফেরিয়র অ্যালভিওলার, এটা হলো মোলার এবং প্রিমোলার টিথগুলোকে সাপ্লাই দেয়, আর ক্যানাইন থেকে ইনসিসিভ সবগুলোকে সাপ্লাই দেয় হচ্ছে এই ইনসিসিভ ব্রাঞ্চটা। মোটামুটি এই হলো আমাদের 5 ব্রাঞ্চেস অফ দা ফার্স্ট পার্ট অফ দা maxillary artery। এবার আসলে সেকেন্ড পার্ট অফ দা maxillary artery ব্রাঞ্চ। সেকেন্ড পার্ট অফ দা maxillary artery যে ব্রাঞ্চ হচ্ছে 4টে ব্রাঞ্চ আছে, আর এই ব্রাঞ্চ গুলো হচ্ছে আমরা জানি যে ব্রাঞ্চ গুলো সবগুলো মাস্কুলার ব্রাঞ্চ, এবং এটা এই মাসেলকে সাপ্লাই দেয়। মাসেলকে সাপ্লাই দেওয়ার জন্য এখানে আমাদের ব্রাঞ্চিং হয়। কি ব্রাঞ্চ হইতে পারে? একটা হচ্ছে যে এই উপর দিকে কিছু ব্রাঞ্চ চলে যায়, এই উপর দিকে ব্রাঞ্চ চলে যায়, যেটা হচ্ছে এই যে ব্রাঞ্চটাকে আমি সিলেক্ট করেছি, যেটা হচ্ছে ডিপ টু দা টেম্পোরাল আর্টারি। হয়তো ডিপ টু দা এই যে টেম্পোরালিস মাসেল, এর নিচে দিয়ে ঢুকে যায়। আমরা এই যে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, যেটা হচ্ছে ব্রাঞ্চ অফ দা টার্মিনাল ব্রাঞ্চ অফ দা এক্সটার্নাল জুগুলার, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ছিল, আর এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ঠিক একই, এর করেসপন্ডিং তাহলে ডিপ থাকবে। তাহলে এই ডিপ আর্টারি যে দুটো, যে অ্যান্টিরিয়র না পোস্টেরিয়র, যেটা হচ্ছে এই টেম্পোরালিস মাসেলের ডিপে থাকে এবং টেম্পোরালিস মাসেলকে সাপ্লাই দেয়। কিছু টেরিগয়েড ব্রাঞ্চেস আছে এই রিজিয়নে, সেকেন্ড পার্ট থেকে টেরিগয়েড ব্রাঞ্চ বের হয়, যে টেরিগয়েড ব্রাঞ্চ গুলো হচ্ছে আমাদের ল্যাটারাল মিডিয়াল টেরিগয়েড যে মাসেল আছে, এই ল্যাটারাল মিডিয়াল টেরিগয়েড মাসেলকে সাপ্লাই দেয়। মেসেটারিক একটা ব্রাঞ্চ, যে মেসেটারিক ব্রাঞ্চটা কি করে, যে ব্রাঞ্চিং হওয়ার পরে, মেসেটারিক ব্রাঞ্চটা যে ব্রাঞ্চিং হওয়ার পরে তারপরে এই যে মেন্ডিবুলার যে নস, মেন্ডিবুলার নস ইন বিটুইন দা, তাহলে মেসেটারিক ব্রাঞ্চ এই হচ্ছে মেন্ডিবুলার নস ইন বিটুইন দা করোনয়েড প্রসেস এন্ড দা কন্ডাইলার প্রসেস অফ দা রেমাস অফ দা মেন্ডিবল। এর ভিতরে যে মেন্ডিবুলার নস থাকে, এই মেন্ডিবুলার নস দিয়ে ল্যাটারালি চলে আসে, আর এই রিজনে যে মেসেটার মাসেল থাকে, সেই মেসেটার মাসেলের ডিপ থেকে মেসেটার মাসেলকে সাপ্লাই দেয়। আর একটা ব্রাঞ্চ হচ্ছে বাক্কাল ব্রাঞ্চ, যে ব্রাঞ্চটা হচ্ছে ভ্যাকসিনেটর মাসেলস, এই রিজনে যে ভ্যাকসিনেটর মাসেলটা থাকবে, এই যে বাকাল ব্রাঞ্চ, এই বাকাল ব্রাঞ্চ এখানে চলে আসবে, সেখানে ফেসে চলে এসে ভ্যাকসিনেটর মাসেল, এই ভ্যাকসিনেটর মাসেলকে সাপ্লাই দেবে। এবার হচ্ছে যে branches from the third part of the
ম্যাক্সিলারি আর্টারি, Maxillary- ম্যাক্সিলারি আর্টারি যে থার্ড পার্ট, তাহলে থার্ড পার্ট আমরা কোথা থেকে বলতেছি থার্ড পার্টটা? স্যার এটা বল। হ্যাঁ, থার্ড পার্ট কোথা থেকে বলতেছি? টেরিকো প্যালাটাইন ফসা। এইটা টেরিগো প্যালাটাইন, থার্ড পার্ট মানে হচ্ছে টেরিগো প্যালাটাইন পার্ট। তা টেরিগো প্যালাটাইন Palatin পার্ট part. এটা শুরু হয় কোথা থেকে? এটা শুরু স্যার হয় লোয়ার আপার বর্ডার, লোয়ার হেড অফ আপার দ্য টেপ, আপার বর্ডার অফ আপার দা বর্ডার অফ দ্য লোয়ার হেড, লোয়ার হেড অফ দা লোয়ার হেড, ল্যাটারাল টেরিগয়েড, ল্যাটারাল টেরিগয়েড। ল্যাটারাল টেরিগয়েড। অথবা তোমরা কি একবারই বলতে পারো যে ল্যাটারাল টেরিগয়েড বলতে মেইনলি লোয়ার হেডটা কি বোঝানো হয়, এই জন্য বলতে পারো যে আপার বর্ডার অফ দা ল্যাটারাল টেরিগয়েড মাসেল। এই ল্যাটারাল টেরিগয়েড মাসেল থেকে শুরু হয় হচ্ছে আমাদের কোনটা, আমাদের থার্ড পার্ট অফ দা থার্ড পার্ট অফ দ্য maxillary ম্যাক্সিলারি আর্টারি। or টেরিগোপ্যালাটাইন পার্ট। যে টেরিগোপ্যালাটাইন পার্ট হচ্ছে টেরিগো ম্যাক্সিলারি ফিশারে ঢুকে পড়ে। টেরিগো ম্যাক্সিলারি ফিশারে, টেরিগো ম্যাক্সিলারি ফিশার দিয়ে ঢুকে যাবে কোথায়? টেরিগোপ্যালাটাইন ফোসায়। তাহলে টেরিগো ম্যাক্সিলারি ফিশার দিয়ে টেরিগোপ্যালাটাইন, টেরিগোপ্যালাটাইন ফোসা, এই যে সেই টেরিগো ম্যাক্সিলারি ফিশার দেখা যাচ্ছে, এই টেরিগো ম্যাক্সিলারি ফিশার দিয়ে ঢুকে পড়তেছে টেরিগোপ্যালাটাইন ফোসায়। আর এই টেরিগোপ্যালাটাইন ফোসায় ঢোকার আগেই এ হচ্ছে দুটো ব্রাঞ্চ দেবে। একটা ব্রাঞ্চ হচ্ছে এইটা যে সুপিরিয়র, পোস্টো সুপিরিয়র অ্যালভিওলার, মানে পোস্টো সুপিরিয়র অ্যালভিওলার আর্টারি। এই পোস্টো করবেন স্যার। পোস্টো সুপিরিয়র অ্যালভিওলার যে আর্টারি, এই পোস্টো সুপিরিয়র অ্যালভিওলার আর্টারি, পোস্টো সুপিরিয়র অ্যালভিওলার আর্টারি ইনফ্রাটেম্পোরাল সারফেস অফ দা ম্যাক্সিলা। এই ম্যাক্সিলার পিছনে যে ওপেনিং থাকে, এই ছোট ওপেনিং, এটা পোস্টো সুপিরিয়র অ্যালভিওলার আর্টারি একাধিক হইতে পারে, যেটা হচ্ছে এই ওপেনিং দিয়ে আমাদের ইসের ম্যাক্সিলার ভিতরে ঢুকে পড়ে। ম্যাক্সিলার ভিতরে ঢুকে পড়ে এটা হচ্ছে কি মোলার এবং প্রিমোলার যে টিথ আছে, এই মোলার এবং প্রিমোলার টিথ এগুলোকে সাপ্লাই দেয়। এরপরে আরেকটা ব্রাঞ্চ, যে ব্রাঞ্চটা হচ্ছে এই ইনফ্রাঅরবিটাল ব্রাঞ্চ নামে, টেরিগো ম্যাক্সিলারি যে ফিশার, এই টেরিগো ম্যাক্সিলারি ফিশারে ঢুকার আগেই একটা ইনফ্রাঅরবিটাল ব্রাঞ্চ দেয়। এই ইনফ্রাঅরবিটাল ব্রাঞ্চটা হলো কি করে, ইনফ্রাঅরবিটাল ব্রাঞ্চটা হচ্ছে ইনফেরিয়র অরবিটাল যে ফিশার আছে, ইনফেরিয়র অরবিটাল ফিশার দিয়ে ঢুকে পড়ে হচ্ছে অরবিটে। অরবিটে ঢুকে পড়ার পরে তারপরে এই ইনফ্রা অরবিটাল যে গ্রুপ, এই গ্রুপের পরে ইনফ্রা অরবিটাল ক্যানাল দিয়ে ইনফ্রা অরবিটাল ফোরামেন দিয়ে আমাদের কি ফেসে বের হয়ে আসে। এইটা ফেসে বের হয়ে আসার আগে কিন্তু বিভিন্ন ব্রাঞ্চ দিতে পারে। তার ভিতরে উল্লেখযোগ্য ব্রাঞ্চ হচ্ছে মিডল সুপেরিয়র অ্যালভিওলার আর্টারি, এন্টেরো সুপিরিয়র অ্যালভিওলার আর্টারি। তাহলে মিডল সুপিরিয়র অ্যালভিওলার আর্টারি এবং এন্টেরো সুপিরিয়র অ্যালভিওলার আর্টারি, এইগুলো হচ্ছে আমাদের আপার জোয়ার যে টিথগুলো আছে, যে প্রিমোলার, তারপরে ক্যানাইন এন্ড ইনসিসর টিথ, এইগুলোকে সাপ্লাই দেয়। আর এইগুলো সাপ্লাই দেওয়ার ফলে জন্য কি করে, এই বোনসের জাস্ট পিছনে তো আছে আমাদের ম্যাক্সিলারি সাইনাস। এই ম্যাক্সিলারি সাইনাসের ভিতর দিয়ে ক্যানালিকুলাস সাইনুসাস থাকে, ছোট ছোট ক্যানালিকুলাস, ওই ক্যানালিকুলাসের ভিতর দিয়ে এসে তারপরে এই রুট অফ দা টিতে ঢুকে পড়ে এবং এর অ্যাডজয়নিং যে গাম, এই অ্যাডজয়নিং গামকে সাপ্লাই দেয়। আর ফেসে এসে তো আমাদের যে এইখান দিয়ে বের হয়ে আসবে, এখানে বের হয়ে এসে আমাদের চিক, তারপরে মেডিয়াল ক্যান্থাস অফ দা আই, ল্যাটারাল সাইড অফ দা নোজ অ্যান্ড আপার লিপ কে সাপ্লাই দিচ্ছে। এরপরে গ্রেটার প্যালাটাইন যে আর্টারি, গ্রেটার প্যালাটাইন আর্টারিটা হচ্ছে গ্রেটার প্যালাটাইন আর্টারি, এরপর গ্রেটার যে প্যালাটাইন আর্টারি, তোমার গ্রেটার প্যালাটাইন আর্টারি যখন এই ম্যাক্সিলারি আর্টারিটা আমাদের স্পেনোপ্যালাটাইন টেরিগোপ্যালাটাইন ফোসায় ঢুকে পড়বে,
টেরিগোপ্যালাটাইন ফোসায় ঢুকে পড়বে। টেরিগোপ্যালাটাইন ফোসা আমরা যদি তার বাউন্ডারি কন্টেন্ট সম্বন্ধে জানবো আস্তে আস্তে, যে টেরিগোপ্যালাটাইন ফোসার যে কমিউনিকেশন অফ দ্য টেরিগোপ্যালাটাইন ফোসা এন্ড দ্য মাউথ, এটা হচ্ছে গ্রেটার প্যালাটাইন ক্যানাল। এই গ্রেটার প্যালাটাইন ক্যানাল এইখানে যেটা এসে গ্রেটার প্যালাটাইন ফোরামেন হিসাবে এই আমাদের হার্ট প্যালেটের পোস্টোল্যাটারালি এসে ওপেন হয়। এইখান দিয়ে একটা ব্রাঞ্চ চলে আসে আমাদের মাউথের ভিতরে, ওরাল ক্যাভিটির ভিতরে। এই ওরাল ক্যাভিটিতে এইখানে এসে তারপরে সে এই হার্ট প্যালেটের হার্ট প্যালেটের যে সুপিরিয়র অ্যালভিওলার আর্টস, এই সুপিরিয়র অ্যালভিওলার আর্টস এর ল্যাটারালি রান করে আপ টু দ্য ইনসিসিভ ফোসা। এই ইনসিসিভ ফোসা যে এখানে যে ইনসিসিভ ফোসা পর্যন্ত চলে আসে। ইনসিসিভ ফোসা দিয়ে এসে তারপরে আলটিমেটলি আমাদের নেজাল ক্যাভিটিতে ল্যাটারাল ইনসিসিভ ক্যানাল দিয়ে নেজাল ক্যাভিটিতে যে চলে যায়। এরপরে সে লিটলস এরিয়া অফ দা নোজ, এই নোজের লিটলস এরিয়া, যে নেজাল সেপ্টামের লিটলস এরিয়া পর্যন্ত সাপ্লাই দেয়। তাই এখানে যখন আসে তখন কিন্তু এই এটাকে আমরা বলতে পারি রুপ অফ দ্য মাউথ। এই রুপ অফ দ্য মাউথ যে মিউকাস মেমব্রেন আছে, এই মিউকাস মেমব্রেনকে সাপ্লাই দেয়। আর যখন এই ক্যানালের ভিতর থাকে গ্রেটার প্যালাটাইন ক্যানাল, তাহলে গ্রেটার প্যালাটাইন ক্যানাল হচ্ছে কার কার ভিতরে কমিউনিকেশন? একজন বলো তো, কমিউনিকেশনটা কার কার ভিতরে কমিউনিকেশন? টেরিগোপ্যালাটাইন ফোসা আর ওরাল ক্যাভিটি। হ্যাঁ, গুড। টেরিগোপ্যালাটাইন ফোসা এবং ওরাল ক্যাভিটি এর ভিতরে কমিউনিকেশন করে হলো গ্রেটার প্যালাটাইন ক্যানাল। এই গ্রেটার প্যালাটাইন ক্যানাল যখন গ্রেটার প্যালাটাইন ক্যানালের ভিতরে থাকে এটা আর্টারিটা, গ্রেটার প্যালাটাইন আর্টারি, তখন কিন্তু লেসার প্যালাটাইন ব্রাঞ্চ দেয়, লেসার প্যালাটাইন ব্রাঞ্চ। যে লেসার প্যালাটাইন ব্রাঞ্চটা হচ্ছে গ্রেটার প্যালাটাইন যে ফোরামেন, এই ফোরামেনের পিছনে ছোট্ট ছোট্ট কয়েকটা ওপেনিং থাকতে পারে। সেই ওপেনিং দিয়ে এই লেসার প্যালাটাইন যে আর্টারিস, এই আর্টারিস গুলো বের হয়ে এসে এর পিছন দিকে যে এই সব প্যালেট, এখানে যে সব প্যালেট তৈরি হবে, এই সব প্যালেটকে সাপ্লাই দেয়। যে টনসিলকেও সাপ্লাই দিতে পারে, তো মেইনলি সব প্যালেটকে সাপ্লাই দেয়। এই যে ম্যাক্সিলারি আর্টারিতে পিছন দিকে ম্যাক্সিলারি আর্টারির যে থার্ড পার্ট, তাহলে থার্ড পার্টটা আমাদের মেইনলি থাকতেছে হচ্ছে টেরিগোপ্যালাটাইন ফোসা। এই টেরিগোপ্যালাটাইন ফোসার সঙ্গে আমাদের ফ্যারিংসের সঙ্গে কমিউনিকেশন থাকে। টেরিগোপ্যালাটাইন ফোসার ফ্যারিংসের সঙ্গে কমিউনিকেশন থাকে, মানে পিছন দিকেও একটা কমিউনিকেশন থাকে। সেই কমিউনিকেশনটা হচ্ছে টেরিগয়েড ক্যানাল। সেই টেরিগয়েড ক্যানালটা কোথায় আছে? কোন বংশের ভিতর থাকে টেরিগয়েড ক্যানাল? হ্যালো, তোমাদের মনে আছে টেরিগয়েড ক্যানালটা কোথায় থাকে? স্ফেনয়েডের কোথায়? রুট অফ দা টেরিগয়েড প্রসেস। এই যে একটা ওপেনিং দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে এটা, এই ওপেনিংটা রুট অফ দা টেরিগয়েড প্রসেস। এই রুট অফ দা টেরিগয়েড প্রসেস, এইখানে হচ্ছে একটা ক্যানাল আছে, যে ক্যানালটা হচ্ছে টেরিগয়েড ক্যানাল বলা হয়। আর এই টেরিগয়েড ক্যানাল তাহলে কমিউনিকেশন করে কার কার মাঝে? সামনের দিকে থাকে হচ্ছে কে? টেরিগোপ্যালাটাইন ফোসা। সামনের দিকে, মানে এই রিজিয়নে এই রুট অফ দা টেরিগয়েড প্রসেস, এই টেরিগয়েড প্রসেসটাই হচ্ছে পোস্টেরিয়র ওয়াল অফ দা টেরিগোপ্যালাটাইন ফোসা তৈরি করে। তাহলে সামনের দিকে হচ্ছে টেরিগোপ্যালাটাইন ফোসা, আর পিছন দিকে এই রিজনে থাকতেছে হলো আমাদের কি? ফ্যারিংস। তাহলে এইখান দিয়ে একটা ব্রাঞ্চ পিছন দিকে দিয়ে দেয়, পিছন দিকে দিয়ে সেই ব্রাঞ্চটার নাম হয়ে হচ্ছে কি? আর্টারি টু দা টেরিগয়েড ক্যানাল। আর এই যে এখানে ভোমার ভ্যাজাইনাল, মানে প্ল্যাটিনো ভ্যাজাইনাল ক্যানাল থাকে এখানে, যে ভোমারো ভ্যাজাইনাল ক্যানাল এবং প্ল্যাটিনো ভ্যাজাইনাল ক্যানাল, এইখান দিয়েও কিছু ব্রাঞ্চ পিছন দিকে দিয়ে দেয়। পিছন দিকে দিয়ে এই ফ্যারিংস, স্পেশালি যে নেজোফ্যারিংস, অডিটরি টিউব, এই স্ট্রাকচার গুলোকে এই ফ্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ আর্টারি টু দা টেরিগয়েড ক্যানাল, এগুলো এই রিজনকে সাপ্লাই দেয়। এরপর আসতেছে আমাদের ফাইনালি যে ব্রাঞ্চ, দিস ইজ দ্য কন্টিনিউশন অফ দা ম্যাক্সিলারি আর্টারি। যে কন্টিনিউশন, সেই কন্টিনিউশনটা আমাদের কি করে? কন্টিনিউশন হচ্ছে ওই টেরিগোপ্যালাটাইন যে ফোসা, এই টেরিগোপ্যালাটাইন ফোসা এবং নেজাল ক্যাভিটি,
ভিতরে একটা কমিউনিকেশন থাকে, একটা ওপেনিং থাকে, একটা ফোরামেন থাকে, যে ফোরামেনটার নাম হচ্ছে স্পেনোপ্যালাটাইন ফোরামেন। স্পেনোপ্যালাটাইন ফোরামেন তোমাদের তো দেখাইছিলাম কালকে যে স্পেনোইডাল প্রসেস, আর একটা হচ্ছে কি প্রসেস, অরবিটাল প্রসেস। তাহলে স্পেনোইডাল প্রসেস এবং অরবিটাল প্রসেস, এইটা হলো অরবিটাল প্রসেস আর এটা হলো হচ্ছে স্পেনোইডাল প্রসেস। এই অরবিটাল প্রসেস আর স্পেনোইডাল প্রসেসের ভিতর যে গ্যাপ, এই গ্যাপের উপরে থাকে হচ্ছে বডি অফ দা স্পেনয়েড। তাহলে বডি অফ দা স্পেনয়েড, তাহলে এইখানে এই গ্যাপটা হয়ে যায় হচ্ছে একটা ফোরামেন। তাই এই ফোরামেনে তোমরা সময় শেষ হয়ে গেলে আবার জয়েন করো। তাহলে এই ফোরামেনের ভিতর দিয়ে হচ্ছে এই এই দিকে ছিল আমাদের টেরিগোপ্যালাটাইন ফোসা। এই টেরিগোপ্যালাটাইন ফোসা থেকে এই ফোরামেনের ভিতরে ঢুকে পড়ে আমাদের এই স্পেনোপ্যালাটাইন আর্টারিটা। মানে দিস ইজ দ্য কন্টিনিউয়েশন অফ দ্য থার্ড পার্ট অফ দ্য ম্যাক্সিলারি আর্টারি। ম্যাক্সিলারি আর্টারি এসে এইখানে আসার পরে এটা হচ্ছে এই কন্টেন্ট অফ দ্য নোজ, এই নোজ মানে ল্যাটারাল নেজাল ওয়াল অফ দ্য নোজ এবং সেপ্টাম অফ দ্য নোজ কে সাপ্লাই দেওয়ার জন্য পোস্টেরিয়র ল্যাটারাল নেজাল আর্টারি দেয়, আর হচ্ছে পোস্টেরিয়র সেপ্টাল ব্রাঞ্চ। তা পোস্টেরিয়র ল্যাটারাল নেজাল আর্টারি যেটা দেয় সেটা তো এইখান থেকে বের হয়ে, আর এই যে স্পেনোপ্যালাটাইন যে ফোরামেন, এই স্পেনোপ্যালাটাইন ফোরামেন থাকেটাও কোথায়, সুপিরিয়র মেটারের যে পোস্টেরিয়র পার্টের দিকে থাকে হচ্ছে এই স্পেনোপ্যালাটাইন ফোরামেন। এইখান দিয়ে এসে তাহলে এই বরাবর নিচের দিকে নেমে চলে যায় হচ্ছে আমাদের এই পোস্টেরিয়র ল্যাটারাল নেজাল যে ব্রাঞ্চটা, আর এই পোস্টেরিয়র ল্যাটারাল নেজাল ব্রাঞ্চটা ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ, তারপরে এই যে স্পেনোইডাল ইয়ার সাইনাস, তারপরে ইকময়েডাল ইয়ার সাইনাস, যে ইয়ার সাইনাস টাইনাস গুলো এখানে থাকে, এই ইয়ার সাইনাস গুলোকে সাপ্লাই দেয় এবং ল্যাটারাল নেজাল ওয়ালকে সাপ্লাই দেয়। আর যে মিডিয়াল যে ব্রাঞ্চটা সেপ্টামের দিকে চলে যাবে, সেপ্টামের দিকে চলে যাইতে লাগলে তো উপর দিকে যাইতে হবে, লোয়ার বর্ডার অফ দ্য লোয়ার সারফেস অফ দ্য বডি অফ দ্য স্পেনয়েড, এই লোয়ার সারফেস অফ দ্য বডি অফ দ্য স্পেনয়েড কে ক্রস করে তারপরে হচ্ছে সেপ্টামের দিকে চলে আসে। সেপ্টামের পিছন দিকে, এটা তো সেপ্টামের পিছন দিকে চলে আসলো, সেপ্টামের পিছন দিক থেকে তারপরে আস্তে আস্তে সামনের দিকে রান করে আপ টু দা ইনসিসিভ ফোসা। তাহলে সামনের দিকে, তাহলে সেপ্টামের পিছন দিক থেকে শুরু করে সেপ্টামের সামনের দিকে এসে এই ইনসিসিভ ফোসা পর্যন্ত চলে আসবে। ইনসিসিভ ফোসা পর্যন্ত চলে এসে এইখানে যে গ্রেটার প্যালাটাইন আর্টারি ছিল, সেই গ্রেটার প্যালাটাইন আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করবে এট দ্য লিটল এরিয়া, মানে লিটল এরিয়ায় কিসেলবক্স অ্যানাস্টোমোসিস করে। তাহলে মোটামুটি হচ্ছে আমাদের ধারণা হলো যে ইসের কি কি ব্রাঞ্চ থাকে, ম্যাক্সিলারি আর্টারির কি কি পার্ট আছে, ম্যাক্সিলারি আর্টারির কি কি ব্রাঞ্চ আছে, কোথায় সাপ্লাই দেয়, এগুলো আমাদের লাগবে। কারণ এই রিজনে আমরা যখন নোজ এন্ড প্যারানেজাল সাইনাস, ওরাল ক্যাভিটি এসব জায়গায় পড়বো, তখন কিন্তু এই ব্লাড সাপ্লাই গুলো, এই ব্রাঞ্চ গুলো এর সঙ্গে আসবে এবং আমাদের তখন বুঝতে হবে যে কিভাবে ম্যাক্সিলারি আর্টারির ব্রাঞ্চ গুলো কোথা দিয়ে এই রিজনে এসে পৌঁছালো। এটা হচ্ছে ভেইনের ভিতর ছিল ম্যাক্সিলারি ভেইন, যে ম্যাক্সিলারি ভেইন তাহলে ফার্স্ট পার্ট অফ দা ম্যাক্সিলারি আর্টারি, এর সঙ্গে একটা ভেইন থাকে শুধুমাত্র ফার্স্ট পার্টের সঙ্গে, এই যেটাকে ম্যাক্সিলারি ভেইন বলা হয়। ম্যাক্সিলারি ভেইনটা আসলে কনফ্লুয়েন্স অফ দা টেরিগয়েড ভেনাস প্লেক্সাস এর কনফ্লুয়েন্স দিয়ে তৈরি হয় এবং এটা এরপরে চলে আসে কোথায়, চলে আসে হচ্ছে এই যে পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দা নেক অফ দা ম্যান্ডিবল উইথিন দা প্যারোটিড গ্ল্যান্ড। এই প্যারোটিড গ্ল্যান্ডের ভিতর চলে আসে, প্যারোটিড গ্ল্যান্ডের ভিতরে উপর দিকে আসে হলো সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন আর এই ম্যাক্সিলারি ভেইন, এই দুটো মিলে তৈরি হয়ে যায় হচ্ছে রেট্রোম্যান্ডিবুলার ভেইন। তারপরে রেট্রোম্যান্ডিবুলার ভেইনটা অ্যান্টেরো-পোস্টেরিয়র ডিভিশনে ভাগ হয়, তারপরে কি হয় এটা তো তোমরা জানো। এবার টেরিগয়েড ভেনাস প্লেক্সাস, টেরিগয়েড ভেনাস প্লেক্সাস হচ্ছে নেটওয়ার্ক অফ স্মল কিছু ভেইন নেটওয়ার্ক থাকে, যে নেটওয়ার্কটা থাকে কোথায়, এই ল্যাটারাল টেরিগয়েড যে মাসেল, ল্যাটারাল টেরিগয়েড মাসেল, এই ল্যাটারাল টেরিগয়েড মাসেলের চারপাশে এবং উইথিন দা ল্যাটারাল টেরিগয়েড মাসেল, শুধু চারপাশেই থাকে না, ল্যাটারাল টেরিগয়েড মাসেলের ভিতরেও থাকে। আর এই টেরিগয়েড ভেনাস প্লেক্সাস এর তো কমিউনিকেশন আমরা অনেক আগেই পড়েছিলাম, যে টেরিগয়েড ভেনাস প্লেক্সাস আমরা বলেছিলাম যে ডেঞ্জারাস জোন অফ দা ফেসের ডেঞ্জারাস জোন, এই রিজনটাকে আমরা বলতেছিলাম হচ্ছে ডেঞ্জারাস জোন অফ ফেস, লোয়ার পার্ট অফ দা নোজ, আপার লিপ, এই যে পার্টটা, এই পার্টটা ইন বিটুইন দিস communication, in between the two communication of the
facial vein with the cavernous sinus. এই ক্যাভার্নাস সাইনাসের দুটো কমিউনিকেশন, উপর দিকে একটা কমিউনিকেশন ছিল, মনে আছে নাকি? উপর দিকে কমিউনিকেশন, অ্যাঙ্গুলার ভেইন, অ্যাঙ্গুলার ভেইন ইজ কমিউনিকেটেড উইথ দ্য সুপিরিয়র অপথ্যালমিক ভেইন। সুপিরিয়র অপথ্যালমিক ভেইন হচ্ছে ড্রেন করতেছে ক্যাভার্নাস সাইনাসে, ক্যাভার্নাস সাইনাসের এই এরিয়ায় একটা ভেইন ছিল, যে ভেইন ডিপ ফেসিয়াল ভেইন, তাই না? একটা ভেইন আর এটা হলো ডিপ ফেসিয়াল ভেইন। তাই ডিপ ফেসিয়াল ভেইন এখান দিয়ে পিছন দিকে চলে যায়, দেখতেই পাচ্ছ যে এখান থেকে পিছন দিকে যদি চলে যায় তাহলেই আমাদের পেয়ে যাচ্ছে হচ্ছে এই কে বলে টেরিগয়েড ভ্যানাস প্লেক্সাস। জাস্ট এই গ্যাপ দিয়ে, দুটো জোয়ার মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপ দিয়ে পিছন দিকে চলে গেলেই টেরিগয়েড ভ্যানাস প্লেক্সাস। তাহলে ফেসিয়াল রিজন বা ফেসিয়াল ভেইনটা ডিপ ফেসিয়াল ভেইন দিয়ে টেরিগয়েড ভ্যানাস প্লেক্সাসের সাথে কমিউনিকেটেড। আর টেরিগয়েড ভ্যানাস প্লেক্সাসে এখান থেকে ইনফেকশনটা টেরিগয়েড ভ্যানাস প্লেক্সাসে চলে যাবে, আর টেরিগয়েড ভ্যানাস প্লেক্সাস থেকে একটা এমিসারি ভেইন ফোরামেন ওভাল বা ফোরামেন স্পাইনোসাম, ফোরামেন ভেসালিয়াস, এইসব দিয়ে হচ্ছে মিডল ক্যানিনাল ফোসায় ঢুকে দিয়ে পেয়ে যাবে হচ্ছে ক্যাভার্নাস সাইনাস। আর ক্যাভার্নাস সাইনাস তার মানে হচ্ছে এইখান দিয়ে হচ্ছে ফেসিয়াল, তাহলে এখান দিয়ে হচ্ছে আমাদের টেরিগয়েড ভ্যানাস প্লেক্সাস ইজ কমিউনিকেটেড উইথ দ্য ক্যাভার্নাস সাইনাস ভায়া দ্য এমিসারি ভেইন। আর কোন কোন ফোরামেন দিয়ে সেটা তো বুঝলে। আর হচ্ছে এই টেরিগয়েড ভ্যানাস প্লেক্সাস, এই টেরিগয়েড ভ্যানাস প্লেক্সাস, ওই যে মাসেলটা আমরা দেখলাম, এই যে ইনফেরিয়র হেড অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড, দেখো এই ইনফেরিয়র অরবিটাল ফিশার, এই ইনফেরিয়র অরবিটাল ফিশার দিয়েও কিছু ভেইনের মাধ্যমে কমিউনিকেটেড হইতে পারে হচ্ছে ইনফেরিয়র অপথ্যালমিক ভেইনের সঙ্গে। আর ইনফেরিয়র অপথ্যালমিক ভেইন তো আলটিমেটলি সুপিরিয়র অপথ্যালমিক ভেইন অথবা ডিরেক্টলি আমাদের ইসের সাথে, যে ক্যাভার্নাস সাইনাসের সাথে ওপেন করে। তাহলে আমরা কমিউনিকেশন অফ দা টেরিগয়েড ভ্যানাস প্লেক্সাস সম্বন্ধে জানলাম, যে কমিউনিকেশন অফ টেরিগয়েড ভ্যানাস প্লেক্সাস। তাহলে কমিউনিকেশনটা কার কার ভিতরে থাকলো? একটা হচ্ছে ক্যাভার্নাস সাইনাসের ভিতর থাকলো, আর একটা সামনের দিকে থাকলো হচ্ছে ফেসিয়াল ভেইন, আর হলো ইনফেরিয়র অপথ্যালমিক ভেইন এর সঙ্গে কমিউনিকেটেড থাকলো। এরপরে এটা ড্রেন করে কোথায়? ড্রেন তো করে কোথায় আগেই আমরা জেনে ফেলছি, সেখানে হচ্ছে ম্যাক্সিলারি ভেইন তৈরি করে, তারপরে আলটিমেটলি রেট্রোম্যান্ডিবুলার ভেইন তৈরি করে। টেরিগয়েড ভ্যানাস প্লেক্সাস, এই টেরিগয়েড ভ্যানাস প্লেক্সাস অ্যারাউন্ড দা থার্ড পার্ট অফ দা অ্যারাউন্ড দা ল্যাটারাল টেরিগয়েড মাসেল, এটাকে পেরিফেরাল হার্টও বলা হয়। যেটা সোলিয়াস মাসেলকে যেমন পেরিফেরাল হার্ট বলে, এটাকেও পেরিফেরাল হার্ট বলে। এই যে জ মুভমেন্টের ফলে, স্পেশালি যে ইয়াউনিং, ইয়াউনিং মানে হচ্ছে হাই তোলা, হাই তুললে তো আমাদের ইটা মুখটা, জয়ের ভিতরের গ্যাপটা অনেক বড় হয়ে যায়। আর এই গ্যাপটা বড় করার জন্য ডিপ্রেশন, লর্ড জকে ডিপ্রেশন করার জন্য সবচেয়ে বেশি কন্টাক্ট, মানে বলেছিলাম যে প্রায় মুভারই হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড। আর এই ল্যাটারাল টেরিগয়েডের কন্ট্রাকশনের কারণে এর ভিতরে যে ব্লাড থাকে, স্ট্যাগন্যান্ট ব্লাড থাকে, সেই ব্লাডটা হচ্ছে সহজেই ড্রেন হয়ে যায়। ড্রেন হয়ে মানে কি ওই টেরিগয়েড ভ্যানাস প্লেক্সাসের যে কমিউনিকেশন আছে, সেই কমিউনিকেশন বরাবর ক্যাভার্নাস সাইনাসেও যেতে পারে, অথবা ম্যাক্সিলারি ভেইনের ভিতরে চলে যেতে পারে। যেহেতু এই ধরনের মুভমেন্ট, স্পেশালি ইয়াউনিং মুভমেন্টটা হচ্ছে আমাদের ভ্যানাস ড্রেনে সাহায্য করে, এই জন্য এটাকে ল্যাটারাল টেরিগয়েড মাসেলটাকে হচ্ছে পেরিফেরাল হার্ট বলা হয়। তাহলে পেরিফেরাল হার্ট হচ্ছে আমাদের টোটাল কয়টা থাকলো? পেরিফেরাল হার্টটা দুটো ল্যাটারাল টেরিগয়েড মাসেল আর দুটো সোলিয়াস মাসেল, মোটামুটি চারটে মাসেল, টু পেয়ার অফ মাসেল, যেটা হচ্ছে পেরিফেরাল হার্ট হিসাবে কাজ করে। এবার আসে আমাদের নিউরাল স্ট্রাকচার। যে নিউরাল স্ট্রাকচারের ভিতর ছিল কি? মেন্ডিবুলার নার্ভ, কোয়াটা টিম্পানি নার্ভ এবং অটিক গ্যাংলিয়ন। তাহলে মেন্ডিবুলার নার্ভ, তা মেন্ডিবুলার নার্ভ, তা মেন্ডিবুলার নার্ভটা কি? মেন্ডিবুলার নার্ভটা হচ্ছে ব্রাঞ্চ একটা গুড ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ। আমরা দেখেছি মেন্ডিবুলার নার্ভটা কোথাও কি অবস্থা আছে? ব্র্যাকিয়াল প্লেক্সাস, এখানে একটা প্লেক্সাস থাকার কথা ছিল।
তাহলে মেন্ডিবুলার নার্ভ হচ্ছে কি লার্জেস্ট ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। দ্য ট্রাইজেমিনাল নার্ভের যে লার্জেস্ট ডিভিশন, এই লার্জেস্ট ডিভিশনটাকে আমরা বলতেছি হচ্ছে মেন্ডিবুলার। বের করতেছি, পরে সময় শেষ হয়ে যাচ্ছে, তোমার সময় শেষ হয়ে গেলে আবার জয়েন করো। তাহলে এটা হচ্ছে নিউরাল স্ট্রাকচারের মেইন যে স্ট্রাকচার সেটা হচ্ছে মেন্ডিবুলার নার্ভ। তা মেন্ডিবুলার নার্ভ হচ্ছে লার্জেস্ট ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। এই মেন্ডিবুলার নার্ভটা হচ্ছে একটা মিক্সড নার্ভ মানে কি, এতে সেন্সরি এবং মোটর দুটো পার্টি আছে। ট্রাইজেমিনাল নার্ভের অন্যান্য যে ব্রাঞ্চ গুলো আছে, অপথ্যালমিক ব্রাঞ্চ আর ম্যাক্সিলারি ব্রাঞ্চ, এটা হলো পিওরলি সেন্সরি, কিন্তু মেন্ডিবুলার নার্ভটাই হচ্ছে মিক্সড। এই শুধু ট্রাইজেমিনাল নার্ভের যে মোটর রুটটা আছে, মোটর রুটটা শুধুমাত্র মেন্ডিবুলার নার্ভের সঙ্গে জয়েন করে এবং বিভিন্ন মাসেল অফ মেস্টিকেশনকে সাপ্লাই দেয়। তোমরা আগেই জানো যে মেন্ডিবুলার নার্ভটা হচ্ছে ফার্স্ট আর্টসের নার্ভ, আর ফার্স্ট আর্টসের থেকে যেসব স্ট্রাকচার, স্পেশালি যে ফার্স্ট আর্টসের মাসেল, যেমন মাসেল অফ মেস্টিকেশন, আরো কিছু মাসেলের নাম আমরা জেনেছি, সেই মাসেলগুলোকে সাপ্লাই দেয় হচ্ছে এই মেন্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। এই মেন্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভের কিছু কথা আমাদের জানতে হবে, যে কোথা থেকে তৈরি হয়, কিভাবে কোন ওপেনিং দিয়ে বের হয়ে আসে ইত্যাদি। তারপরে এর ব্রাঞ্চ গুলো সম্বন্ধে জানতে হবে। ব্রাঞ্চ গুলো যে প্রতিটা কোর্স জানতে হবে এমন না, তবে দুই একটা রিলেশন, যে কোথা দিয়ে দুই একটা পয়েন্ট আমাদের একটু জানতে লাগবে। তাহলে কোর্স অফ অ্যান্ড রিলেশন, যদি কোর্সের কথা বলি আমরা, তাহলে মেন্ডিবুলার নার্ভের এটা দুটো রুট থাকবে। এটা হচ্ছে স্মলার মোটর রুট, আর লার্জার, এটা স্মলার মোটর রুট, আর একটা থাকবে হচ্ছে লার্জার সেন্সরি রুট। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। একটা হচ্ছে স্মলার মোটর রুট আর লার্জার সেন্সরি রুট। সেন্সর। হ্যাঁ, লার্জার সেন্সরি রুট। তাহলে মেন্ডিবুলার নার্ভটার, তাহলে এই যে আমরা মোটর স্মলার কি বলতেছে মোটর রুট, স্মলার যে স্মলার মোটর রুটটা, সরি লার্জার সেন্সরি রুট, এই লার্জার সেন্সরি রুটটা কিভাবে তৈরি হয়? এই যে লার্জার সেন্সরি রুট, এই যে এই বোনসটা দেখতে পাচ্ছ, এই বোনসটা, এই পার্টটা, এই পার্টটার নাম হচ্ছে পেট্রাস টেম্পোরাল বোন, তাই না? পেট্রাস টেম্পোরাল বোন। এই পেট্রাস টেম্পোরাল বোনের এই অ্যাপেক্সে, তাই না, এইখানে একটা শ্যালো গ্রুপ থাকে, তাই না, বা ফোসা, শ্যালো একটা ফোসা থাকে, যেটাকে বলা হয়েছে মেন্ডিবুলার ইমপ্রেশন, তাই না? সরি, ট্রাইজেমিনাল ইমপ্রেশন। এই ট্রাইজেমিনাল ইমপ্রেশন, হ্যাঁ অ্যাকসেপ্ট। তাহলে এই ট্রাইজেমিনাল ইমপ্রেশনে থাকে হচ্ছে কি ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন। এই ট্রাইজেমিনাল গ্যাংলিয়নের ল্যাটারাল দিকে থাকে হচ্ছে ল্যাটারাল কনভেক্স পার্ট। এই ল্যাটারাল কনভেক্স পার্ট থেকে হচ্ছে তিনটে ট্রাইজেমিনাল নার্ভের তিনটে সেন্সরি যে ব্রাঞ্চ, যে ডিভিশনগুলো হয়, যে এই সুপেরের দিকে চলে যায় অপথ্যালমিক ডিভিশন, এই স্টেট সামনের দিকে চলে আসে ম্যাক্সিলারি ডিভিশন, আর এইভাবে নিচের দিকে নেমে আসে হচ্ছে মেন্ডিবুলার ডিভিশন। তাহলে এই যে কনভেক্স সাইড অফ দ্য ল্যাটারাল কনভেক্স সাইড অফ দ্য ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন, এই ট্রাইজেমিনাল গ্যাংলিয়নের থেকে তৈরি হয় হচ্ছে মেন্ডিবুলার নার্ভের লার্জার সেন্সরি রুট। আর লার্জার সেন্সরি রুটটা তারপরে এই ফোরামেন দিয়ে, দিস ফোরামেন, যে ফোরামেন ওভালি, এই ফোরামেন ওভালি দিয়ে বের হয়ে নিচে চলে আসে। নিচে কোথায় চলে আসে? ইনফ্রাটেম্পোরাল ফোসায়। এটা হয়ে গেল আমাদের সেন্সরি রুট। আর একটা মোটর রুট, যেটা ট্রাইজেমিনালের অলসো কল্ড ট্রাইজেমিনালের মোটর রুট, যেটা হচ্ছে ব্রেনের পন্স থেকে তৈরি হয়। যেমন এই যে এইখানে ব্রেনের একটা পার্টে এখানে একটু উঁচু দেখতে পাচ্ছ না, এইটা দেখা যাচ্ছে নাকি তোমাদের এখানে? জি স্যার। এইটাই হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভের রুট, সুপারফিশিয়াল অ্যাটাচমেন্ট অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। এইটা সুপারফিশিয়াল অ্যাটাচমেন্ট অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। এইখান থেকে ট্রাইজেমিনাল নার্ভের দুটো রুটই বের হয়ে আসে, একটা হচ্ছে মোটর রুট আর একটা সেন্সরি রুট। লার্জার যে মোটর রুট, লার্জার সেন্সরি রুট, এই সেন্সরি রুটটা এসেই হচ্ছে আমাদের এইখানে ট্রাইজেমিনাল ইমপ্রেশনে এসে ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন তৈরি করে তারপর একটা ব্রাঞ্চটা দেয়। আর এর
পোস্টোর ইনফেরিয়রলি হচ্ছে থাকে আমাদের মোটর রুট, স্মল মোটর রুটটা। এই স্মল মোটর রুটটা এর সঙ্গে রান করে এসে এই ট্রাইজেমিনাল গ্যাংলিয়নের ডিপ দিয়ে, ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন যেটা থাকে এখানে, এই ট্রাইজেমিনাল গ্যাংলিয়নের ডিপ দিয়ে এসে তারপরে এই সেন্সরি রুটের ডিপ দিয়ে আসে, ডিপ দিয়ে এসে তারপর আলাদাভাবেই এই ফোরামেন ওভালি দিয়ে পাস করে ইনফ্রাটেম্পোরাল ফোসায় চলে আসে। সেন্সরি রুট আর মোটর রুট এই দুটো কিন্তু তাহলে আলাদাভাবে চলে আসলো আমাদের ইনফ্রাটেম্পোরাল ফোসায় থ্রু দা কি থ্রু দা ফোরামেন ওভালিতে এসে তারপরে এই ফোরামেন ওভালিতে এসে তারপরে এইখানে নিচে এসে ইনফ্রাটেম্পোরাল ফোসা এসে দুটো রুট মিলে যায়, আর দুটো রুট মিলে যেয়ে তারপরে তৈরি করে হলো একটা শর্ট ট্রাঙ্ক। দুটো রুট মিলে যেয়ে একটা শর্ট ট্রাঙ্ক তৈরি করে, আর ট্রাঙ্কটা শর্ট ট্রাঙ্ক, তারপরে ট্রাঙ্কটা অ্যান্টিরিয়র পোস্টিরিয়র ডিভিশন, দুটো অ্যান্টিরিয়র পোস্টিরিয়র ডিভিশনে ভাগ হয়ে যায়। তাহলে এই যে শর্ট যে ট্রাঙ্কটা তৈরি করলো, এই শর্ট ট্রাঙ্ক থেকে হচ্ছে দুটো নার্ভ ব্রাঞ্চিং হয়ে যায়। একটা হলো নার্ভাস স্পাইনোসাস, এখান থেকে শর্ট ট্রাঙ্ক থেকে নার্ভাস স্পাইনোসাস ব্রাঞ্চ হয়, সেই ব্রাঞ্চটা হচ্ছে ওই ফোরামেন স্পাইনোসামের ভিতর দিয়ে রিকারেন্ট ডিরেকশনে যায়, মানে উল্টা দিকে যায়, এই জন্য রিকারেন্ট ডিরেকশন বলা হচ্ছে। তাহলে রিকারেন্ট ডিরেকশনে চলে যেয়ে তবে ক্রেনিয়াল ক্যাভিটিতে ঢুকে ড্রামেটারকে সাপ্লাই দেয়। আর একটা ব্রাঞ্চ হচ্ছে নার্ভ টু দা মেডিয়াল টেরিগয়েড। এই নার্ভ টু দা মেডিয়াল টেরিগয়েড, এই মেডিয়াল টেরিগয়েড এবং অন্যান্য যে টেনসর টিম্পেনি, টেনসর প্যালাটি, টেনসর ভ্যালি প্যালাটিনি, টেনসর টিম্পেনি, এই মাসেলগুলোকেও এই নার্ভটা সাপ্লাই দেয়। তাহলে এইটা হচ্ছে নার্ভ টু মেডিয়াল টেরিগয়েড। তাহলে দুটো ব্রাঞ্চ দিচ্ছে হচ্ছে মাত্র আমাদের কিসে, ট্রাঙ্ক থেকে। এরপরে ট্রাঙ্কটা দুটো ডিভিশনে ভাগ হয়ে গেল, একটা অ্যান্টিরিয়র ডিভিশন, স্মলার অ্যান্টিরিয়র ডিভিশন এবং লার্জার পোস্টিরিয়র ডিভিশন। স্মলার অ্যান্টিরিয়র ডিভিশন যেটা, সেই অ্যান্টিরিয়র ডিভিশনটা হচ্ছে মেইনলি, অ্যান্টিরিয়র ডিভিশন হচ্ছে মেইনলি আমাদের কি, মেইনলি কি মোটর। তাহলে বাকি যে মাসেল অফ ম্যাস্টিকেশন যেগুলো আছে, সেই বাকি মাসেল অফ ম্যাস্টিকেশনকে সাপ্লাই দেয় হচ্ছে আমাদের এইটা কি বলে অ্যান্টিরিয়র ডিভিশন। তাই অ্যান্টিরিয়র ডিভিশনের থেকে তাহলে কি কি ব্রাঞ্চ বের হবে, একটা হলো মেসেটারিক ব্রাঞ্চ বের হবে, মেসেটারিক ব্রাঞ্চ, অ্যান্টিরিয়র ডিভিশন থেকে মেসেটারিক ব্রাঞ্চ বের হবে। যে মেসেটারিক ব্রাঞ্চ, এইখানে যে ব্রাঞ্চগুলো দেওয়া হয়েছে, এই ব্রাঞ্চগুলো সবই দেখতেছি আমরা হচ্ছে পোস্টিরিয়র ট্রাঙ্কের ব্রাঞ্চ। এই একটা, এই আর একটা, এই তিনটে যে এই ব্রাঞ্চ, এই তিনটে ব্রাঞ্চ হচ্ছে পোস্টিরিয়র ট্রাঙ্কের পোস্টিরিয়র ডিভিশনের ব্রাঞ্চ। আর অ্যান্টিরিয়র ডিভিশন যেটা আছে, অ্যান্টিরিয়র ডিভিশনের ব্রাঞ্চটা তাহলে একটা হলো মেসেটারিক ব্রাঞ্চ, যেটা এগেইন এই যে মেসেটা, এই যে নজ দিয়ে, মেন্ডিবুলার নজ দিয়ে বের হয়ে আসে, এই পাশে মেসেটার মাসেলকে পায়, মেসেটার মাসেলকে সাপ্লাই দেয়। আর এর কিছু ব্রাঞ্চ চলে যায় হচ্ছে দুটো ব্রাঞ্চ হচ্ছে চলে যায় টেম্পোরাল ফোসায়। এই টেম্পোরাল ফোসায় যে আমাদের টেম্পোরালিস মাসেলকে সাপ্লাই দেয়, যেটাকে ডিপ টেম্পোরাল নার্ভ বলা হয়। আর একটা হচ্ছে নার্ভ টু ল্যাটারাল টেরিগয়েড, এখান থেকে একটা মার্ভ তৈরি হয় যেটা নার্ভ ল্যাটারাল টেরিগয়েড মাসেলকে সাপ্লাই দেয়। এই তিনটে নার্ভ বাকি তিনটে মাসেল অফ ম্যাস্টিকেশনকে সাপ্লাই দেয়। প্রথমটাকে মেডিয়াল টেরিগয়েডকে তো সাপ্লাই দিচ্ছিল সরাসরি টাং, আর বাকি তিনটে থাকলো, এই তিনটেকে সাপ্লাই দেওয়ার জন্য তিনটে মোটর ব্রাঞ্চ বের হয়। আর একটা হচ্ছে সেন্সরি ব্রাঞ্চ বের হয়, যেটাকে হচ্ছে বাক্কাল নার্ভ বলা হয়। এই বাক্কাল নার্ভটা আসলে হচ্ছে যে আউটসাইড দা ফেরিংস, এই ফেরিঞ্জিয়াল যে মাসেল, আর তারপরে বাক্কাল মাসেল যে বাক্যোফেরিঞ্জিয়াল ফাসা, এই বাক্যোফেরিঞ্জিয়াল ফাসার উপর দিয়ে রান করে তারপরে সামনের দিকে এসে এই গ্যাপ দিয়ে, এই গ্যাপ দিয়ে হচ্ছে যে র্যামাস অফ দা মেন্ডিবল আর হচ্ছে আপার জয়ের মাঝখানে যে গ্যাপটা দেখতেছি, এই গ্যাপ দিয়ে চলে আসে ফেসে আসে এই চিকের স্কিনকে সাপ্লাই দেয়। চিকের স্কিনকে সাপ্লাই দেওয়ার পরে তারপরে বাক্সিনেটর মাসেলকে পিয়ার্স করে তারপরে মুখের ভিতরে, মানে চিকের ইনার অ্যাসপেক্ট, মানে মিউকাস মেমব্রেন অফ দা চিক, ওই চিককে সাপ্লাই দেয়। এই চারটে ব্রাঞ্চ, তাহলে একটা হচ্ছে সেন্সরি বাক্কাল ব্রাঞ্চ, আর বাদ বাকি তিনটে হচ্ছে মোটর ব্রাঞ্চ, যেটা মাসেল অফ ম্যাস্টিকেশন তিনটেকে সাপ্লাই দেয়। আর পোস্টিরিয়র ডিভিশনের যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চগুলোই আমাদের হচ্ছে মূলত মনে রাখতে হবে যে পোস্টিরিয়র ডিভিশনে কি ব্রাঞ্চ আছে। তো পোস্টিরিয়র ডিভিশনের হচ্ছে তিনটে ব্রাঞ্চের ভিতর একটু প্রথমে যে ব্রাঞ্চটা দেয়, সেই ব্রাঞ্চটার নাম হচ্ছে এই অরিকুলো টেম্পোরাল নার্ভ। অরিকুলো টেম্পোরাল নার্ভ, এই অরিকুলো টেম্পোরাল নার্ভটা যে দুটো রুট দিয়ে রাইজ করে, দুটো রুটের মাঝখান দিয়ে রান করে হচ্ছে মিডল মেনিনজিয়াল আর্টারি। তবে মিডল মেনিনজিয়াল আর্টারিতে এনসার্কেল করে তারপরে দুটো রুট মিলে একটা ট্রাঙ্ক তৈরি হয়। ট্রাঙ্কটা তৈরি করে
তারপরে এই যে স্পাইন অফ দ্য স্পেনয়েড, এখানে যে স্পাইন অফ দ্য স্পেনয়েড থাকে, যে এই যে তোমার দেখছে স্পেনোমেন্ডিবুলার যে লিগামেন্ট, এই স্পেনোমেন্ডিবুলার লিগামেন্ট হচ্ছে স্পাইন অফ দ্য স্পেনয়েড থেকে তৈরি হয়ে মেন্ডিবুলের তোমার লিঙ্গুলা অফ দ্য মেন্ডিবল, সেই মেন্ডিবলে যে অ্যাটাচমেন্ট দেয়। তাই এই যে স্পাইন অফ দ্য স্পেনয়েড, এই স্পাইন অফ দ্য স্পেনয়েডে ল্যাটারালি রান করে তারপরে পোস্টোমেডিয়াল টু দ্য টেম্পোরোমেন্ডিবুলার জয়েন্ট, এই টেম্পোরোমেন্ডিবুলার জয়েন্ট দিয়ে রান করে তারপরে চলে যায় কোথায়, যে রুট অফ দ্য জাইগোমা। এই রুট অফ দ্য জাইগোমার সুপারফিশিয়ালি যে তারপরে এইখানে যে সুপারফিশিয়াল টেম্পোরাল যে আর্টারি আছে, সেই সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারিয়ান ভেইন তার পিছনে, তার পোস্টেরিয়রলি যে এটা হলো সুপারফিশিয়াল টেম্পোরাল ব্রাঞ্চ। এই সুপারফিশিয়াল টেম্পোরাল ব্রাঞ্চ তারপরে আমাদের টেম্পল কে সাপ্লাই দেয়। তাহলে এইটা হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ। এই অরিকুলার টেম্পোরাল নার্ভের বিভিন্ন ব্রাঞ্চ, মানে যেমন অরিকুলার ব্রাঞ্চ আছে, অরিকুলার ব্রাঞ্চ এখানে আমাদের ট্রাগাস, তারপরে এই যে এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটাস, তারপরে আপার পার্ট অফ দা পিনা, এইসব এরিয়াকে সাপ্লাই দেয় অরিকুলার ব্রাঞ্চ। তারপরে হচ্ছে আর্টিকুলার ব্রাঞ্চ হচ্ছে আমাদের এই জয়েন্টটাকে, টেম্পোরোমেন্ডিবুলার জয়েন্টটাকে সাপ্লাই দেয়। এছাড়া সুপারফিশিয়াল টেম্পোরাল যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চটা তো বললাম যে সাপ্লাই দিচ্ছে টেম্পল রিজনকে সাপ্লাই দিচ্ছে। আর এই অরিকুলো টেম্পোরাল নার্ভের নিজস্ব ফাইবার না হলেও এরা কিন্তু আমাদের এই প্যারোটিড গ্ল্যান্ড যেটা এখানে থাকবে, এই প্যারোটিড গ্ল্যান্ডকেও সাপ্লাই দেয়, সিক্রোমোটর সাপ্লাই, যদিও বা সেটা হচ্ছে অন্য নার্ভের ধার করা ফাইবার, সেগুলো সম্বন্ধে আমরা আরো সামনের দিকে জানবো। এরপরে এটা হলো অরিকুলো টেম্পোরাল নার্ভ ছিল। এই অরিকুলো টেম্পোরাল যে নার্ভ, এই অরিকুলো টেম্পোরাল নার্ভ হচ্ছে পোস্টেরিয়র দিকে রান করতেছিল। এছাড়া হচ্ছে অ্যান্টিরিয়র দিকে অ্যান্টিরিয়র দিকে একটা নার্ভ থাকবে যেটা হলো লিঙ্গুয়াল নার্ভ, এটা ব্রাঞ্চ থাকবে যেটাকে আমরা বলতেছি হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ। লিঙ্গুয়াল নার্ভের কথা তো আমরা বলেছি যে লিঙ্গুয়াল নার্ভ, এই লিঙ্গুয়াল নার্ভটা হচ্ছে মিডিয়াল টেরিগয়েড যে মাসেল, আর হচ্ছে র্যামাস অফ দ্য মেন্ডিবল, এই র্যামাস অফ দ্য মেন্ডিবল আর ভিতর দিকে মিডিয়াল টেরিগয়েড মাসেল, এর ভিতর দিয়ে রান করে এসে পেয়ে যায় হচ্ছে সামনের দিকে এসে পেয়ে যায় পোস্টিরিয়র বর্ডার অফ দ্য মাইলোহাইড মাসেল। এই মাইলোহাইড মাসেলের পোস্টিরিয়র বর্ডার, এই পোস্টিরিয়র বর্ডারের আছে, পোস্টিরিয়র বর্ডার দিয়ে তারপরে সে মাইলোহাইডের নিচে দিয়ে রান করবে না উপর দিয়ে রান করবে, একজন বলো তো। হ্যালো, গুড। তাহলে এটা হচ্ছে মাইলোহাইড এর উপর দিয়ে ফ্লোর অফ দা মাউথে চলে যাবে, ফ্লোর অফ দা মাউথে। আর এই ফ্লোর অফ দা মাউথে যাওয়ার আগে এই নার্ভটা কিন্তু রিলেশনে থাকে, কার রিলেশনে থাকে? রিলেশনে থাকে হচ্ছে এই লিঙ্গুয়াল নার্ভ যেটা দেখতে পাচ্ছ, এই লিঙ্গুয়াল নার্ভটা কোথায় আছে? যে লোয়ার থার্ড মোলার যে টিথ, এই লোয়ার থার্ড মোলার টিথ, এই লোয়ার থার্ড মোলার যে টিথ, এই টিথের হচ্ছে ইনফেরোমেডিয়ালি, এই টিথের জাস্ট ইনফেরোমেডিয়ালি সরাসরি হচ্ছে মেন্ডিবলের সঙ্গে রিলেটেড থাকে। তারপরেই না মাইলোহাইডের উপরে চলে যায়, মাইলোহাইডের উপরে যাওয়ার পরে তারপরে ল্যাটারাল সারফেস অফ দা হায়োগ্লোসাসে চলে আসে, সুপারফিশিয়াল টু দা হায়োগ্লোসাস। হায়োগ্লোসাসকে ক্রস করে, হায়োগ্লোসাসের আপার পার্ট দিয়ে ক্রস করে তারপরে চলে যায় হচ্ছে মেইন মাসেল অফ দা টাং। মেইন মাসেল যে বাল্ক অফ দা টাং তৈরি করে, কোন মাসেলটা? জেনিওগ্লোসাসের উপর চলে যায়, ভিতরে যত সামনের দিকে যাচ্ছে তত ভিতরে যাচ্ছে, ভিতরে যায় জেনিওগ্লোসাসের উপর যায়। এই জেনিওগ্লোসাসের উপর যেয়ে তারপরে বিভিন্ন ব্রাঞ্চ দিয়ে দেয়, ব্রাঞ্চ দিয়ে হচ্ছে আমাদের কি করে, অ্যান্টিরিয়র 2/3 অফ দা টাং, ফ্লোর অফ দা মাউথ, তারপরে ইনার সারফেস অফ দা গাম, এইসব অ্যান্টিরিয়র 2/3 অফ দা টাং, এইটা কথাটা মনে রাখতে হবে। এক্সেপ্ট দা সার্কামভ্যালেট প্যাপিলা, এই হ্যাঁ এই বাদে এইখানে সাপ্লাই দেয়। তোমাদের কি নেক্সট একটা ক্লাস আছে নাকি? তাহলে আমরা অন্তত নিউরাল স্ট্রাকচার গুলো শেষ করবো। তাহলে এটা হলো আমাদের লিঙ্গুয়াল নার্ভ সম্বন্ধে। লিঙ্গুয়াল নার্ভের তাহলে ডিস্ট্রিবিউশনটা কি? মেইন অ্যান্টিরিয়র 2/3 অফ দা টাং, এইটা তো অবশ্যই মনে রাখতে হবে। এক্সেপ্ট দা সার্কামভ্যালেট প্যাপিলা, এই সার্কামভ্যালেট প্যাপিলা বাদে এখানে মেইনলি কি দেয়? সেন্সরি সাপ্লাই দেয়। তবে সেন্সরি সাপ্লাইয়ের ভিতরে জেনারেল সেন্সেশন সাপ্লাই দেয় হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ তার নিজস্ব ফাইবার দিয়ে, আর স্পেশাল সেন্সেশন যেটা হচ্ছে কোন সেন্সেশন? টেস্ট সেন্সেশন, যেটা লিঙ্গুয়াল নার্ভের মাধ্যমে সাপ্লাই হয়, বাট দিস ফাইবার ইজ ফ্রম দা
Quarter কর্ডা টিম্পেনি নার্ভ। হ্যাঁ, এছাড়া সিক্রেটোমোটর সাপ্লাইও দেয় আমাদের মেন্ডিবুলার এন্ড সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে, সেটাও আমাদের ফাইবার ওই কর্ডা টিম্পেনির ফাইবার হিসাবেই সেগুলো সাপ্লাই দেয়। এছাড়া আরেকটা সবচাইতে লার্জেস্ট ব্রাঞ্চ, মানে লার্জেস্ট ব্রাঞ্চ অফ দা পোস্টেরিয়র ডিভিশন, যে পোস্টেরিয়র ডিভিশনের লার্জার টার্মিনাল ব্রাঞ্চ, সেটা হচ্ছে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ। এই যে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ, এই ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ, মেন্ডিবুলার নার্ভটা যে ল্যাটারাল টেরিগয়েড মাসেল, এই ল্যাটারাল টেরিগয়েড মাসেলের সুপারফিশিয়ালি না ডিপে থাকে। হ্যালো, এটা কি ল্যাটারাল টেরিগয়েড মাসেলের সুপারফিশিয়ালি থাকবে না ডিপে থাকবে? গুড, তাহলে এটা হচ্ছে ডিপে থাকবে। যে মেন্ডিবুলার আর্টারি যেটা এবং ভেইন, এটা থাকবে সুপারফিশিয়াল, আর ডিপে থাকবে হচ্ছে ল্যাটারাল টেরিগয়েডের ডিপে থাকবে হচ্ছে এই মেন্ডিবুলার নার্ভটা। এই মেন্ডিবুলার নার্ভে তাহলে ফাইনাল যে কন্টিনিউশন আমরা বলতে পারি, বা পোস্টেরিয়র ডিভিশনের কন্টিনিউশন বা পোস্টেরিয়র ডিভিশনের লার্জেস্ট ব্রাঞ্চ যেটা হচ্ছে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ। তারপরে কি হচ্ছে মেন্ডিবুলার ফোরামেন দিয়ে মেন্ডিবুলার ক্যানাল দিয়ে রান করে। আর মেন্ডিবুলার ফোরামেন দিয়ে ক্যানাল দিয়ে রান করার সময় এরা কি ব্রাঞ্চ দেয়, মানে কি ব্রাঞ্চ দেয় এবং কোথায় ডিস্ট্রিবিউশন হয়, এই সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। ফাইনালি যে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ যখন মেন্ডিবুলার ফোরামেন দিয়ে ঢুকে, এইখানে যে মেন্ডিবুলার ফোরামেন দিয়ে ঢুকবে, এই নার্ভটা হলো এই মেন্ডিবুলার দিয়ে মেন্ডিবুলার ফোরামেন দিয়ে ঢুকতেছে। মেন্ডিবুলার ফোরামেন দিয়ে ঢুকার সময় কিন্তু একটা ব্রাঞ্চ দিয়ে দেয়, এটা হচ্ছে নার্ভ টু মাইলোহাইড। এই টু মাইলোহাইড তবে ব্রাঞ্চ দিলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গ্রুপ, এটা হচ্ছে মাইলোহাইড গ্রুপ। এই মাইলোহাইড গ্রুপ দিয়ে রান করে তারপরে আমাদের এইখানে যে ফ্লোর অফ দা মাউথ মানে মাইলোহাইড মাসেল, এই মাইলোহাইড মাসেলকে সাপ্লাই দেয়। আর মাইলোহাইডের সুপারফিশিয়ালি থাকে হচ্ছে পিওর সেল। তাহলে শুরুতে ছিল একটা মিক্স নার্ভ থাকার পরে যখন ব্রাঞ্চিং হয়ে গেল নার্ভ টু মাইলোহাইড বা মাইলোহাইড নার্ভ হিসেবে ব্রাঞ্চ হওয়ার পরে আগে ছিল হচ্ছে মিক্স নার্ভ, আর ব্রাঞ্চে চলে গেল হচ্ছে পিওর মোটর নার্ভ হিসাবে চলে গেল নার্ভ টু মাইলোহাইড। আর ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভের যে পার্টটা মেন্ডিবুলার ক্যানালের ভিতরে ফোরামেন দিয়ে ক্যানালের ভিতরে ঢুকে পড়লো, সেটা হচ্ছে পিওর সেন্সরি নার্ভ। কথা কি বুঝতেছো? এবার কোথায় সাপ্লাই দেবে তাহলে আমাদের ওই একই রকম আঠারির মতন এই মোলার এন্ড প্রিমোলার যে টিথ, এই টিথ গুলোকে সাপ্লাই দেবে। তারপরে ইনসিসিভ এন্ড মেন্টাল ব্রাঞ্চ হয়ে যাবে। এই মেন্টাল ব্রাঞ্চ তো বাইরে এসে লোয়ার লিপের কি স্কিন মিউকাস মেমব্রেন এগুলোকে সেন্সরি সাপ্লাই দেবে। আর হচ্ছে আর ইনসিসিভ যে ব্রাঞ্চটা হচ্ছে ক্যানাইন, তারপরে আছে এই ইনসিস্টার টিথ গুলোকে সাপ্লাই দেবে। এইভাবে হচ্ছে আমাদের মেন্ডিবুলার নার্ভের যে মেন্ডিবুলার ব্রাঞ্চ যদি আমরা এক নজর দেখে ফেলি যে কি তাহলে মেন্ডিবুলার নার্ভটা ট্রাঙ্কটা তৈরি হচ্ছে একটা সেন্সরি এবং একটা মোটর রুট, স্মলার মোটর রুট এবং লার্জার সেন্সরি রুট দিয়ে ট্রাঙ্কটা তৈরি হচ্ছে। ট্রাঙ্ক থেকে দুটো ব্রাঞ্চ বের হয়ে গেল, একটা হচ্ছে নার্ভাস স্পাইনোসাস আর একটা হচ্ছে নার্ভ টু মেডিয়াল টেরিগয়েড। এরপরে অ্যান্টেরিয়র ডিভিশন এবং পোস্টেরিয়র ডিভিশন তৈরি হয়ে গেল। অ্যান্টেরিয়র ডিভিশন থেকে আলটিমেটলি মোটর মাসকুলার ব্রাঞ্চ গুলো চারটে ব্রাঞ্চ তৈরি হয়। একটা হচ্ছে মেসেটারিক ব্রাঞ্চ, মেসেটার মাসেলকে দেয়। ডিপ টেম্পোরাল ব্রাঞ্চ যেটা হচ্ছে টেম্পোরালিস মাসেলকে সাপ্লাই দেয়। আর ল্যাটারাল টেরিগয়েড কে সাপ্লাই দেয়। আর একটা হচ্ছে কালনার যেটা হচ্ছে এখানে সাপ্লাই দিচ্ছে। আর ডিভিশন মানে পুরো ডিভিশনের যে ব্রাঞ্চ ছিল টেম্পো দিকে চলে নার্ভ যেটা হচ্ছে মেডিয়ালি
টাংকে সাপ্লাই দিচ্ছে, আর যে ইনফেরিয়র অ্যালভিওলার যেটা যে মেকারটা যে মাইলো হেডওয়েড, আর সাপ্লাই দিচ্ছে যে কি জ এন্ড প্রিমোলার মোলার টিথ। হ্যাঁ জি লোয়ার স্যার। প্রোটাইক আছে, লোয়ার যে টিথগুলো সাপ্লাই আছে, আর নিচের দিকে চলে যাচ্ছে হচ্ছে আমাদের এখানে এটা মেন্ডিবুলার যে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক, ইনফেরিয়র অ্যালভিওলার যে নার্ভ, সেই ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভকে কিন্তু ব্লক করা হয়। তাই ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভকে আমরা ব্লক করতে পারি, যে এটা হলো ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ, তাই না? ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ এর একটা ব্লক, যেটা A1 ব্লক বলা হয়। এই ইনফেরিয়র নার্ভ, ইনফেরিয়র অ্যালভিওলার ব্লক বলে। এইখান দিয়ে কি করা হয় যে লোকাল অ্যানেস্থেটিক্স এখানে ইনজেক্ট করে দেওয়া হয়। ইনজেক্ট করে দিলে তাহলে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভটা ব্লক হয়ে যাবে। ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক করার জন্য কিন্তু বাইরে দিয়ে ইনজেকশন দেওয়া হয় না, স্কিন দিয়ে না, মুখের ভিতর দিয়ে আমরা এই যে আমাদের লোয়ার যে আছে টিথ, লোয়ার যে মোলার মানে উইজডম টিথ, থার্ড মোলার টিথ, এই থার্ড মোলার টিথের অ্যাপেক্স দিয়ে যদি পিছন দিকে চলে যাওয়া যায় 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মতন, তাহলেই আমরা পেয়ে যাব হচ্ছে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ, যেখানে হচ্ছে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভটা ঢুকে পড়ছে আমাদের মেন্ডিবুলার ফোরামেনি, এইখানে ইনজেক্ট করে দেওয়া হয়। এই ইনজেক্ট করে দিলেই ইনফেরিয়র যে এই যে লোয়ার হাফ মানে ল্যাটারাল হাফ অফ দা লোয়ার জ, এই এরিয়াটা কি হবে আমাদের অ্যানেস্থেটাইজড হয়ে যাবে, মানে অবশ হয়ে যাবে। তখন কিন্তু এইখানের দাঁত এর কোনো যদি অপারেশন করা হয়, সেই অপারেশন করা সম্ভব হবে। আর ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লকের সময় যদি বেশি পিছনে চলে যায়, এখান থেকে যদি আরো বেশি পিছনে চলে যায়, তাহলে কিন্তু ওই প্যারোটিড গ্ল্যান্ডের ভিতর ঢুকে যেতে পারে নিডল। এবারে একটা লং নিডল দিয়ে এই ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভের ব্লকটা দেওয়া হয়। আর লং নিডল তোমরা যখন ডেন্টাল ইসে অনারারি করবে, ইন্টার্নি করবে, তখন তোমাদের দেখাবে, এই ইন্ডিভিজুয়াল হয়তো উঠায় দেখাবে কিনা, মানে দেখাবে এইভাবে যে এই ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভটা এইভাবে ব্লক করা যায়। তাহলে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক করতে যায় যদি পিছনে চলে যায়, তাহলে কিন্তু আমাদের ফেসিয়াল নার্ভ একেবারে এর থেকে আরো পিছনে চলে গেলে তাহলে কি হবে, ফেসিয়াল নার্ভটা কিন্তু ইনজুরি হইতে পারে উইথিন দা মেন্ডিবুলার গ্ল্যান্ড। এই যে ফেসিয়াল নার্ভের যে ব্রাঞ্চ গুলো আছে না, এই ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চ গুলো এই বরাবর পিছনে চলে গেলে এখানে মেন্ডিবুলার গ্ল্যান্ড থাকবে, এই প্যারোটিড গ্ল্যান্ড থাকবে, এই প্যারোটিড গ্ল্যান্ডের ভিতরে ফেসিয়াল নার্ভটা ইনজুরি হইতে পারে। এবারে লিঙ্গুয়াল নার্ভের কথা তো তোমাদের বারবার বলতেছি যে উইজডম টিথ, এই থার্ড মোলার টিথ, এইটা এক্সট্রাকশন বা থার্ড মোলার টিথ এক্সট্রাকশনের সময় কিন্তু লিঙ্গুয়াল নার্ভটা ইনজুরি হইতে পারে। এছাড়া লিঙ্গুয়াল নার্ভের কথা তোমাদের বলেছিলাম যে লিঙ্গুয়াল নার্ভ অফ দ্য ফ্লোর অফ দ্য মাউথে যখন চলে যায়, যখন হাইগ্লোসাস মাসেলকে ক্রস করে, তখন চলে যায় হচ্ছে জেনিও গ্লোসাস মাসেলের উপর, আর জেনিও গ্লোসাস মাসেলের ওইখানে থাকে হচ্ছে আমাদের মেন্ডিবুলার ডাক্ট। আর মেন্ডিবুলার ডাক্টকে প্রথমে এরকম ল্যাটারালি থাকে, তারপরে হচ্ছে প্রথমে তো উপর দিকে থাকে, তারপরে ল্যাটারালি যায়, তারপরে হচ্ছে ইনফেরিয়রলি ক্রস করে, তারপরে মেডিয়ালি একে ক্রস করে, তারপরে হচ্ছে মূলত টাঙের ভিতরে ঢুকে পড়ে। আর টাঙের ভিতরে আর এই এরিয়ায় এই সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের অপারেশনের সময় এই এরিয়ায়ও কিন্তু আমাদের লিঙ্গুয়াল নার্ভ ইনজুরি হইতে পারে। আর রিফার্ড পেইন মানে ইউজুয়ালি যদি টাঙে যদি কোনো ক্যান্সার হয়, কার্সিনোমা হয়ে থাকে, তাহলে সেইখানে যে পেইনটা, সেই পেইনটা কিন্তু এই লিঙ্গুয়াল নার্ভের ইনফেরিয়র ইসেন নার্ভের ইনফেরিয়র মেন্ডিবুলার নার্ভের বিভিন্ন ব্রাঞ্চ বরাবর কিন্তু এগুলো রেডিয়েট করতে পারে। তাহলে এই বিভিন্ন দেখা গেল যে এখানে টাঙে হয়েছে, কিন্তু কানে অথবা এই টেম্পোরাল রিজনে টেম্পলে এইখানে পেইন হচ্ছে, তার মানে হচ্ছে বলতে হবে যে এই লিঙ্গুয়াল নার্ভ দিয়ে তারপর অরিকুলো টেম্পোরালে এটা কি রেডিয়েট হইতে পারে, অথবা ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভের মাধ্যমে লোয়ার জয় এটা রেডিয়েট করে যেতে পারে। আর একটা তোমাদের তো আগেই বলেছিলাম ট্রাইজেমিনাল নিউরালজিয়া, এই ট্রাইজেমিনাল নিউরালজিয়া কিন্তু কমন, এবং এই ট্রাইজেমিনাল নার্ভের নিউরালজিক পেইন
এবার হচ্ছে কটা টিম্পেনি কোয়ান্টা টিম্পেনি নার্ভ, কটা টিম্পেনি নার্ভ। তাহলে কটা টিম্পেনি নার্ভ সম্বন্ধে আমাদের জানতে হবে যে কটা টিম্পেনি নার্ভ কি কোথা থেকে তৈরি হয়, কোথায় এসে কোথায় লিঙ্গুয়াল নার্ভের সঙ্গে জয়েন করে, অল্প কিছু কথা আমাদের জানতে লাগবে। তো কটা টিম্পেনি নার্ভ, তো কটা টিম্পেনি নার্ভ কার ব্রাঞ্চ? একটা ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চ, তাই না? ফেসিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ। এই ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চ, এই ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চে আসলে কি কি ফাংশনাল কম্পোনেন্ট থাকে। ফাংশনাল কম্পোনেন্ট, তোমাদের যদিও ফাংশনাল কম্পোনেন্ট এখনো পড়ানো হয়নি, কিন্তু ফাংশনাল কম্পোনেন্ট হচ্ছে 7 টাইপ অফ ফাংশনাল কম্পোনেন্ট বলে। মানে একটা মানে টোটাল আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ভিতর যে ফাংশনাল কম্পোনেন্ট আছে, এই ফাংশনাল কম্পোনেন্ট হচ্ছে তোমার 7 টাইপের হতে পারে ফাংশনাল কম্পোনেন্ট। ধরো 4 টাইপের সেন্সরি, 4 টাইপের মোটর, না হয়ে হলো 3 টাইপের মোটর, এরকম ফাংশনাল কম্পোনেন্ট হতে পারে। তা আমাদের এই কটা টিম্পেনি নার্ভে, কটা, তোমরা যখন ইন্টারকোস্টাল নার্ভের ফাংশনাল কম্পোনেন্ট পড়েছিলে না? হ্যালো, জি স্যার। জি স্যার। ইন্টারকোস্টাল যে নার্ভ, ইন্টারকোস্টাল নার্ভের ফাংশনাল কম্পোনেন্ট পড়েছিলে কিনা? জি স্যার পড়েছিলাম। কয় ধরনের ছিল ফাংশনাল কম্পোনেন্ট? ইন্টারকোস্টাল নার্ভ মনে পড়ছে না তো স্যার, পড়ছিলাম কিনা। পড়ছিলেন? চার তাহলে ধরনের ছিল, Good. জেনারেল গুড, চার ধরনের ছিল, তাই না? চার জি, স্যার। ধরনের ছিল। তা 4 ধরনের ছিল হচ্ছে সবগুলোই কি জেনারেল, কি ছিল হচ্ছে জেনারেল সোমাটিক ইফারেন্ট, জি স্যার। জেনারেল সোমাটিক ইফারেন্ট, তাই না? এই ধরনের টার্ম গুলো পড়ছিলে না তোমরা? জি স্যার। এরকম যে জেনারেল সেন্সেশন আর জেনারেল মোটর যেগুলো আছে, এই জেনারেল সেন্সেশন, জেনারেল মোটর যে 4টে কম্পোনেন্ট আছে, এই 4টে কম্পোনেন্ট ছিল হচ্ছে আমাদের ইন্টারকোস্টাল নার্ভ। ঠিক কম্পোনেন্ট, দুটো কম্পোনেন্ট পাচ্ছে, দুটো কম্পোনেন্ট, আর স্পেশাল ভিসারাল ফাইবার। তাহলে ইফারেন্ট, জেনারেল ভিসারাল ইফারেন্ট যেটা, জেনারেল ভিসারাল ইফারেন্ট যে ফাইবার গুলো, সেই ফাইবার গুলো কি করে, তাহলে জেনারেল ভিসারাল ইফারেন্ট ফাইবার, এইটা মূলত সিক্রেটো মোটর ফাইবার। এই সিক্রেটো মোটর ফাইবারটা হলো আলটিমেটলি আমাদের কি ওই গ্ল্যান্ডকে সাপ্লাই দেবে। তা গ্ল্যান্ডকে সাপ্লাই দেবে কোন গ্ল্যান্ডকে? প্যারোটিড গ্ল্যান্ডকে। এই কি বলে সাবমেন্ডিবুলার এন্ড সাবলিঙ্গুয়াল যে গ্ল্যান্ড আছে, এই সাবমেন্ডিবুলার এন্ড সাবলিঙ্গুয়াল যে গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডকে হলো জেনারেল ভিসারাল ইফারেন্ট সাপ্লাই দেবে। আর স্পেশাল ভিসারাল অ্যাফারেন্ট, এইটা হচ্ছে টাং থেকে ইনফরমেশন, টেস্ট ইনফরমেশন নিয়ে আসবে। টেস্ট ইনফরমেশন নিয়ে যে আলটিমেটলি হচ্ছে নিউক্লিয়াস অফ দ্য ট্রাক্টাস সলিটারিয়াস, যে টেস্ট নিউক্লিয়াস থাকে আমাদের, সেই নিউক্লিয়াস অফ দ্য ট্রাক্টাস সলিটারিয়াসে পৌঁছায় দেবে। তাহলে এই দুই ধরনের পৌঁছায় দেবে হচ্ছে টেস্ট সেন্সেশন। এই দুই ধরনের ই থাকে, ফাংশনাল কম্পোনেন্ট থাকতে হচ্ছে কটা টিম্পেনি নার্ভে। আর থাকতে হচ্ছে কোর্সটা সম্বন্ধে আমাদের অল্প একটু জানতে হবে, বেশি জানার দরকার নাই। যে আমরা তো জানি যে ফেসিয়াল নার্ভটা ইন্টারনাল অ্যাকুস্টিক মিটাস দিয়ে ঢুকে পড়ে হচ্ছে ফেসিয়াল ক্যানালে। ফেসিয়াল ক্যানালটা থাকে হচ্ছে পোস্টেরিয়র ওয়াল অফ দা মিডল ইয়ার। মিডল ইয়ারে পোস্টেরিয়র ওয়াল থাকার পরে এটা হচ্ছে স্টাইলোম্যাস্টয়েড যে ফোরামেন, স্টাইলোম্যাস্টয়েড ফোরামেন দিয়ে বের হয়ে আসে। তাই স্টাইলোম্যাস্টয়েড ফোরামেন দিয়ে ফেসিয়াল নার্ভটা বের হয়ে আসার কিছুটা উপরে, ধরো 6 মিলিমিটার উপরে
কতটুকু উপরে না জানলেও হবে যে স্টাইলোমাস্টয়েড ফোরামেন দিয়ে বের হওয়ার উপরে কিছুটা উপরে যে একটা ব্রাঞ্চ দেয়, যে ব্রাঞ্চটা হচ্ছে কডা টিম্পেনি ব্রাঞ্চ, যেটা হচ্ছে অ্যান্টিরিয়র দিকে চলে যায়, মানে পোস্টেরিয়র ওয়াল একটা ক্যানালিকুলাস থাকে কডা টিম্পেনির, এই ক্যানালিকুলাস দিয়ে ঢুকে সে পোস্টেরিয়র ওয়াল দিয়ে যদি ঢুকে সামনের দিকে চলে যাবে, তার সামনের দিকে থাকে হচ্ছে টিম্পেনিক ক্যাভিটি বা মিডল ইয়ার ক্যাভিটি। এই মিডল ইয়ার ক্যাভিটির ভিতরে ঢুকে পড়ে। মিডল ইয়ার ক্যাভিটিতে ঢুকে পড়ে মিডল ইয়ারের ল্যাটারাল ওয়াল। মিডল ইয়ারের ল্যাটারাল ওয়াল মানে কি? কোনটা ল্যাটারাল ওয়াল হবে মিডল ইয়ারের? কি ধারণা তোমাদের? হ্যালো, তোমরা কি শুনছো? জি, স্যার। মিডল ইয়ারের ল্যাটারাল ওয়ালটা হচ্ছে কোনটা? ল্যাটারাল ওয়ালটা হচ্ছে আমাদের কানের পর্দা, যেটা আমরা বাইরে দিয়ে দেখতে পারি। এই টিম্পেনিক মেমব্রেন বা ইয়ার ড্রাম, এই টিম্পেনিক মেমব্রেনটাই হচ্ছে ল্যাটারাল ওয়াল। এই ল্যাটারাল ওয়ালের মেডিয়ালি, মানে ল্যাটারাল ওয়াল থাকলো তার মেডিয়ালি রান করে হচ্ছে এই কডা টিম্পেনি নার্ভটা। আর কডা টিম্পেনি নার্ভটা মেডিয়াল ওয়াল দিয়ে এই একটা কর্ড লাইক স্ট্রাকচার তৈরি করে টিম্পেনিক ক্যাভিটির ভিতর, এই জন্য এর নাম হয়েছে কডা টিম্পেনি নার্ভ। তাহলে কডা টিম্পেনি নার্ভ, তোমরা তো মেলিয়াস ইনকাস স্টেপস এর কথা শুনছো, তাই না? মেলিয়াস ইনকাস আর জি, স্টেপস, স্যার। ইয়ারোসিকল। তাই মেলিয়াসের যে হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস হচ্ছে একেবারে আমাদের এই টিম্পেনিক মেমব্রেনের সঙ্গে ফিউজ থাকে, অ্যাডহারেন্ট থাকে। এই মেলিয়াসের এই হ্যান্ডেল অফ দ্য মেলিয়াসের হচ্ছে মেডিয়ালি এটা রান করে। আর লং প্রসেস এরপরে থাকে কডা টিম্পেনি নার্ভটা, তার মেডিয়ালি থাকে হচ্ছে লং প্রসেস অফ দ্য ইনকাস। এই অবস্থায় হচ্ছে আমাদের টিম্পেনিক মেমব্রেনটাকে ক্রস করে যায়। টিম্পেনিক মেমব্রেনটা ক্রস করে সামনের দিকে একটা ক্যানালিকুলাস পেয়ে যায় অ্যান্টিরিয়র ওয়ালে, ওই অ্যান্টিরিয়র ওয়ালের ক্যানালিকুলাস দিয়ে ঢুকে তারপরে হচ্ছে আমাদের ইনফ্রাটেম্পোরাল ফোসায় চলে আসবে কডা টিম্পেনি নার্ভটা। কিভাবে আসবে? ওই যে সেই আমাদের পেট্রো টিম্পেনিক যে ফিশার, ওই পেট্রো টিম্পেনিক ফিশার দিয়ে যেমন অ্যান্টিরিয়র টিম্পেনিক আর্টারি টিম্পেনিক ক্যাভিটির ভিতরে ঢুকে পড়ছিল, ঠিক একই রকম এইখান থেকে কডা টিম্পেনি নার্ভটা এই অ্যান্টিরিয়র পার্ট অফ দা পেট্রো টিম্পেনিক ফিশার দিয়ে ইনফ্রাটেম্পোরাল ফোসায় চলে আসে। ইনফ্রাটেম্পোরাল ফোসায় চলে আসার পরে এ হচ্ছে স্পাইন অফ দা স্ফেনয়েড, যেটা এই স্পাইন অফ দা স্ফেনয়েডের কোন দিকে থাকবে? হ্যালো, স্পাইন অফ দা স্ফেনয়েড, হ্যাঁ, মিডিয়াল সাইড। এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো ফোরামেন স্পাইনোসাম। এই ফোরামেন স্পাইনোসামের অ্যারাউন্ডেই থাকে হচ্ছে স্পাইন অফ দা স্ফেনয়েড বা এর একটু পোস্টোল্যাটারালি। তাই এই ফোরামেন স্পাইনোসামের একটু পোস্টোল্যাটারালি থাকে। তাহলে স্পাইন অফ দা স্ফেনয়েডের হচ্ছে মেডিয়াল দিকে থাকে হচ্ছে এই কডা টিম্পেনি নার্ভ। হ্যাঁ, এই কডা টিম্পেনি নার্ভ মেডিয়ালে থাকে। আর ল্যাটারালি থাকে কে? এই স্পাইন অফ দা স্ফেনয়েডের মেডিয়ালি থাকে হচ্ছে কডা টিম্পেনি নার্ভ, আর ল্যাটারালি থাকে হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ। এই কডা টিম্পেনি নার্ভ হচ্ছে আমাদের সাবমেন্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়, আর অরিকুলো টেম্পোরাল নার্ভ হচ্ছে আলটিমেটলি সাপ্লাই দেয় আমাদের প্যারোটিড গ্ল্যান্ডে। এই জন্য যখন আমরা বোনস পড়েছিলাম তখন কিন্তু একটা কথা বলেছিলাম যে এই স্পাইন অফ দা স্ফেনয়েড এই রিজিয়নেই, তাহলে একটা মেডিয়ালি একটা ল্যাটারালি, যদি এই স্পাইন অফ দা স্ফেনয়েড কোনো কারণে থিওরিটিক্যালি বলা হয় যে কোনো কারণে যদি ইনজুরি হয়, তাহলে কিন্তু আমাদের মেজর যে স্যালাভারি গ্ল্যান্ড গুলো আছে, কি প্যারোটিড গ্ল্যান্ড, সাবমেন্ডিবুলার এন্ড সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, সবাই কিন্তু কি হবে, যে সিক্রেশন বন্ধ হয়ে যাবে, ড্রাই মাউথ হবে। এরকম একটা কথা বলছিলাম না? জি স্যার। এইটা তাহলে এইখান দিয়ে মেডিয়াল দিকে আসে, মেডিয়াল দিকে এসে তারপরে পোস্টেরো ইনফেরিয়রলি অ্যান্টেরিয়র ইনফেরিয়রলি রান করে এসে তারপরে এটা লিঙ্গুয়াল নার্ভের সঙ্গে এই ইসের 2 সেন্টিমিটার মতন নিচে এসে যে লিঙ্গুয়াল নার্ভের সঙ্গে কি করে, জয়েন করে এই কডা টিম্পেনি নার্ভটা। আর কডা টিম্পেনি নার্ভের ডিস্ট্রিবিউশন তো তোমরা বুঝতে পারছো যে কোথায় তাহলে সাপ্লাই দেবে, তাই না? জি স্যার। এবার আসলে কোথায় সাপ্লাই দেবে বুঝতে পারছো বলো তো? স্যার কডা টিম্পানি সাবলিঙ্গুয়াল সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডকে সাপ্লাই দেবে, সিক্রেটোমোটর সাপ্লাই। আর একটা সাপ্লাই, জি স্যার। আর একটা
টেস্ট সেন্সেশন ক্যারি করে সেন্টারে নিয়ে যাবে। আর হ্যাঁ, অ্যান্টেরিয়র টু থার্ড অফ দ্য টাং এক্সেপ্ট Tongue. Valate papilla. সার্কামভ্যালেট প্যাপিলা বা ভ্যালেট প্যাপিলা। এবার অটিক গ্যাংলিয়ন, এই অটিক গ্যাংলিয়ন আর আমাদের 3 মিনিট সময় আছে, 3 মিনিটের ভিতর শেষ করে ফেলতে হবে যে অটিক গ্যাংলিয়ন। তো অটিক গ্যাংলিয়নটা কি? যে ক্রেনিয়াল যে প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন চারটির কথা বলেছিলাম তার ভিতরে একটা হচ্ছে অটিক গ্যাংলিয়ন, একটা প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন। এই প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন হচ্ছে trophographically related with the mandibular nerve and functionally related with the glossopharyngeal nerve. এইটা হচ্ছে একটা পিনেট সাইজের এটা কোথায় থাকে? এখানে থাকবে হলো কোথায়, যে আমাদের এইদিকে দেখতেছো হচ্ছে, তাহলে ইনফ্রাটেম্পোরাল ফোসায় থাকবে। তাহলে ইনফ্রাটেম্পোরাল ফোসায় জাস্ট বিলো দা Foramen ovale. Foramen ovale niche. তাহলে ফোরামেন ওভালি, এই যে ম্যান্ডিবুলার নার্ভ দেখতেছে, এই ম্যান্ডিবুলার নার্ভ তো ফোরামেন ওভাল দিয়ে বের হয়ে আসবে। এই ফোরামেন ওভালি জাস্ট নিচে থাকবে এরা। এই রিলেশন আসলে ওরকম পড়ার দরকার নেই, এটা জাস্ট জানতে হবে যে ম্যান্ডিবুলার যে নার্ভের টাং থাকে, ম্যান্ডিবুলার নার্ভের টাঙ্কের জাস্ট মিডিয়ালি থাকে, মানে মেডিয়ালি, ম্যান্ডিবুলার নার্ভের মেডিয়ালি, তার মানে হচ্ছে ল্যাটারাল রিলেশনে থাকবে হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভটা। রুটস দাঁড়াও দিচ্ছি এবার। তাহলে রুটস তোমার খালাকে বলো। তাহলে রুটস তো অনেক প্যারাসিম্প্যাথেটিক রুট, সিম্প্যাথেটিক রুট, সেন্সরি আর মোটর রুট, বিভিন্ন রুট হইতে পারে। আমাদের তাহলে এখানে মেইন কম্পোনেন্ট হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক যে রুট। এই প্যারাসিম্প্যাথেটিক রুট সম্বন্ধে আমাদের জানতে লাগবে। তাই প্যারাসিম্প্যাথেটিক রুটটা কোথা থেকে আসে? প্যারাসিম্প্যাথেটিক রুট আসবে হচ্ছে ফাংশনালি যে নার্ভের সঙ্গে রিলেটেড সেই নার্ভ থেকে। তা ফাংশনালি রিলেটেড কোনটা? গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, তাই না? Glossopharyngeal. গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। তোমরা তো জানো যে এই ইনফেরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস of the medulla oblongata, inferior salivary nucleus থাকবে। সেই নিউক্লিয়াস থেকে কিছু ফাইবার চলে আসবে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে। গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভটা কোথা দিয়ে ইনফ্রাটেম্পোরাল ফোসায় আসবে হচ্ছে জুগুলার ফোরামেন দিয়ে। জুগুলার ফোরামেন দিয়ে যখন নিচের দিকে নামতে থাকবে তখন এইখানে কিছু টিম্পেনিক ব্রাঞ্চ হয়, টিম্পেনিক ক্যানালিকুলাস। এই টিম্পেনিক ব্রাঞ্চ হচ্ছে এই টিম্পেনিক প্লেট যেটা আছে, টিম্পেনিক প্লেটকে পিয়ার্স করে আমাদের মিডল ইয়ারে ঢুকে পড়বে। মিডল ইয়ারে ঢুকে পড়ে এইটা হচ্ছে টিম্পেনিক প্লেক্সাস তৈরি করে। আর টিম্পেনিক প্লেক্সাস তৈরি করার পরে, তৈরি করার পরে উপর দিকে উঠে মিডল ক্রেনিয়াল ফোসাই, মানে হাইটাস এন্ড গ্রুপ ফর যে লেসার পেট্রোসাল নার্ভ, সেই লেসার পেট্রোসাল নার্ভ দিয়ে মিডল ক্রেনিয়াল ফোসাই, লেসার পেট্রোসাল নার্ভ নামে মিডল ক্রেনিয়াল ফোসাই চলে যায়। মিডল ক্রেনিয়াল ফোসাই যে তারপরে যে হাইটাস এন্ড গ্রুপ দিয়ে হচ্ছে ফোরামেন ওভালি আর ক্যানালিকুলাস ইনোমিনেটাস এই দিকে চলে যে আমাদের কি করবে, ওই আবার ইনফ্রাটেম্পোরাল ফোসাই ফিরে চলে আসে। ইনফ্রাটেম্পোরাল ফোসাই ফিরে চলে এসে তারপরে জয়েন করবে হচ্ছে অটিক গ্যাংলিয়নের সঙ্গে। অটিক গ্যাংলিয়নের যে জয়েন করা মানে কি, এখানে হলো রিলে হবে, এখানে সিনাপস তৈরি করবে, সিনাপস তৈরি করে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার তৈরি হবে। পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা তারপরে আমাদের অরিকুলো টেম্পোরাল নার্ভের মাধ্যমে, সেই কথা বলতে হবে, অরিকুলো অটিক গ্যাংলিয়ন। তাহলে অটিক গ্যাংলিয়ন মূলত হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন। এই প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন হিসাবে আমরা বললাম যে প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, তাহলে প্যারাসিম্প্যাথেটিক যে রুটটা আছে সেই রুটটার কোর্স মানে প্রি গ্যাংলিয়নিক ফাইবার এন্ড পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার, এই কোর্সটা জানলেই এনাফ। যে কোর্স বলতে আমরা মেইনলি এই রুটের কোর্সটাকেই বুঝবো। তাহলে প্রি গ্যাংলিয়নিক ফাইবার এর কোর্স মেইনলি তাহলে কোন ব্রাঞ্চ থেকে আসতেছে? গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভের কোন ব্রাঞ্চ থেকে আসলো? হ্যাঁ, টিম্পেনিক ব্রাঞ্চ বললেও হবে, তবে এই লেসার পেট্রোসাল নার্ভের কথাটা অবশ্যই একটু বলতে হবে যে লেসার পেট্রোসাল নার্ভ, টিম্পেনিক ব্রাঞ্চ হয়ে লেসার পেট্রোসাল নার্ভ হয়ে তারপরে হচ্ছে প্রি গ্যাংলিয়নিক ফাইবার গুলো আসতেছে। আর তারপরে হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক যে ফাইবার, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার মানে হচ্ছে কি, সিনাপসের পরে যে ফাইবার গুলো তৈরি হয় সেটাকে বলা হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। আর পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা হচ্ছে কি অরিকুলো টেম্পোরাল নার্ভের মাধ্যমে Parotid gland. প্যারোটিড গ্ল্যান্ডকে
সাপ্লাই দেবে। এইটা সাধারণত যে ওয়াটারি যে সিক্রেশন করে, আগে তো ধারণা ছিল যে পুরো সিক্রেশনটাই হচ্ছে এই প্যারোটিড গ্ল্যান্ডের পুরো সিক্রেশনটাই হচ্ছে করে আমাদের এই প্যারাসিম্প্যাথেটিক সিক্রেশন, প্যারাসিম্প্যাথেটিক ব্রাঞ্চগুলো, কিন্তু এখন বলা হচ্ছে যে ওয়াটারি যে সিক্রেশন সেটা করে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, আর থিক যে সিক্রেশন সেটা করে হচ্ছে সিম্প্যাথেটিক ব্রাঞ্চ। আর সিম্প্যাথেটিক ব্রাঞ্চের ক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই আমরা দেখতেছি হচ্ছে কি হয় সিম্প্যাথেটিকের ক্ষেত্রে, সিম্প্যাথেটিকের ক্ষেত্রে হচ্ছে কোন না কোন আর্টারির মাধ্যমে এইখানে ব্রাঞ্চিং গুলো আসতেছে। সুপিরিয়র সার্ভাইকাল যে গ্যাংলিয়ন আছে, সেই সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়নের থেকে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার গুলো আমাদের মিডল মেনিজিয়াল আর্টারি হয়ে তার যে প্লেক্সাস, মিডল মেনিজিয়াল আর্টারির চারপাশে যে প্লেক্সাস আছে, ওই প্লেক্সাস থেকে হচ্ছে সিম্প্যাথেটিক রুটটা আসে। সিম্প্যাথেটিক রুটটাও তারপরে এখানে কোনো রিলে হয় না, রিলে না হয়ে চলে যায় হচ্ছে অরিকুলোটেম্পোরাল নার্ভে, অরিকুলোটেম্পোরাল নার্ভ হয়ে হ্যালো একটু অ্যাকসেপ্ট করবেন স্যার, বাইরে ওয়েট। অরিকুলোটেম্পোরাল নার্ভ হয়ে তারপরে চলে যায়। সেন্সরি নার্ভ তো সেন্সরি রুটটা অরিকুলোটেম্পোরাল নার্ভে দিয়ে থাকে, আর হচ্ছে মোটর রুটটা হচ্ছে দিয়ে থাকে হচ্ছে মেডিয়াল টেরিকয়েড, যে মেডিয়াল টেরিকয়েড। আর ব্রাঞ্চের কথা তো তেমন কিছু জানতে হবে না, তবে এখানে হচ্ছে অটিক গ্যাংলিয়নের, তাহলে আমরা ওই পাথওয়েটাকেই, মেইন যে পাথওয়ে, ওই পাথওয়েটাকেই আমরা জানবো, যেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক যে পাথওয়ে, প্যারাসিম্প্যাথেটিক পাথওয়ে। তাহলে এরপরে আমরা যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, তারপরে হচ্ছে